আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রহমত এবং বরকত নাজিল হোক একটা শুভ সূচনায়, একটা দীর্ঘমেয়াদী যাত্রার সূচনা করতে যাচ্ছি আজকে। আমাদের এইমার্স ব্যাচ অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস বায়োলজির। এর আগে ফিজিক্সের হয়েছে, আগামীকালকে কেমিস্ট্রি এবং তারপর ম্যাথ হবে। অর্থাৎ আমাদের পিসিএমবি টিচার প্যানেলের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস 4টা হবে। আমাদের স্টুডেন্ট যারা আছে ভর্তি হয়েছে এবং তোমরা যারা ইউটিউবে দেখছো এই মুহূর্তে এবং গ্রুপের তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের উপর এই মুহূর্তে একটা চাপ অনুভব হওয়ার সুযোগ কম, কারণ তোমরা এখন রেজাল্টের প্রত্যাশী। সো এই সময়টাতে এখনই লেখাপড়া শুরু করে দেওয়ার যেই ইচ্ছা বা চেষ্টা, এটা কল্যাণকর একটা চেষ্টা, অকল্যাণকর না, এই শর্তে যে তোমরা এসএসসি এবং এইচএসসির মাঝখানে যে সময়টুকু পাও, এই সময়টুকুতে নিজেকে একটু গড়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। তোমরা একটু যারা আছো আমাকে একটু জানিও যে ইজ এভরিথিং ক্লিয়ার অ্যাট ইউর এন্ড। আলহামদুলিল্লাহ। সো আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ অল হিয়ার অ্যান্ড আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানে ব্লেসিং দিক, আমাদেরকে রহমত দিক, আমরা যেন ভালোভাবে বায়োলজিটাকে শিখতে পারি, ভালোভাবে আনন্দ নিয়ে যেন বায়োলজিটাকে শিখতে পারি। তো আমি বায়োলজিটা পড়াই, যতটুকু আমার জ্ঞান গরিমা আছে চেষ্টা করছি আরেকটু শেখার, অন্যান্য রাইটারদের কাছ থেকে আরেকটু স্টাডি করার এবং নিজেও বই লেখার, সব মিলে আলহামদুলিল্লাহ। তোমরা যারা আজকে আমার সাথে যুক্ত হবা বা হয়েছ, ইউটিউবে অনেকে দেখেছো, দেখো কেন আমরা এইটার নাম এইমার্স দিয়েছি। এই আলাপে পরে যাব। আমরা ওরিয়েন্টেশন একটা করিয়েছি এর আগে, গত 20 জুন রাত 9টায় আমরা ওরিয়েন্টেশনে বলেছি যে আমাদের টার্গেটটা কি। আজকে আমি প্রথম 4টা চ্যাপ্টারের একটা সামারি, আমি আজকেই হুট করেই মানে পড়ায় ঢুকবো না, মানে গতানুগতিক বা একদম রিয়েল যেই লেখাপড়ার ফ্লো, সেই ফ্লোতে আমি ঢুকবো না। আমি একটু তোমাদেরকে দেখাইতে চাই যে তোমাদের এই, যেহেতু আমি 4টা ক্লাস নিব, মানে 4টা ওরিয়েন্টেশন ক্লাস নিব, এই 4টা ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে তোমাদেরকে আমি 12টা চ্যাপ্টারকে বোঝানোর চেষ্টা করব যে কি আছে এটাতে। কোনো অভিভাবক যদি দেখে থাকেন, আসসালামু আলাইকুম, কোনো বড় ভাই বড় বোন, তাদের মধ্যে আমার যদি কোনো স্টুডেন্ট থাকে, স্বাগত জানাচ্ছি। আমরা অনলাইনে পড়াই, আমি অফলাইনে, আমরা অফলাইনেও পড়াই, হাইব্রিড মডেলে আমরা পড়াই। তো আমাদের অফলাইনের ব্যাচের স্টুডেন্টও আছে, আর তোমরা হইলে অনলাইনের স্টুডেন্ট। সো তোমরা যে চিন্তা ভাবনা করে আমাদের সাথে যুক্ত হয়েছ, সেই চিন্তা ভাবনার পূর্ণ প্রতিফলন ইনশাল্লাহ তোমাদেরকে আমরা দেখাবো। তবে তার আগে, যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, আমি একটু প্রথম 4 অধ্যায়ের কন্টেন্ট কি কি আছে এখানে আমি যাব পরে। তার আগে আমার আরেকটা মূল ইচ্ছা হইল তোমাদেরকে এইটা বোঝানো যে আমরা আসলে বায়োলজিটা পড়ব কিভাবে। আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার সুপর্ণা আছে, থ্যাংক ইউ। হাফসা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। উম্মে হাফসা আইডি থেকে তোমাদের অনেককে আমি চিনি, তোমরা আমাদের এফআরসির স্টুডেন্ট ছিলা। তো আমি, বই লাগবে না এখন, বই লাগবে না। ইশরাত জাহান আইডি থেকে, শোনা, বই নিয়ে এখন চিন্তাই করিস না, আমি তোর বই, আমি তোর খাতা, বই নিয়ে টেনশন করিস না। কেন? কারণ হইল আমরা ইন্টারমিডিয়েটে যে তোরা উঠছিস, আজকে আমি একটু অনেক কথা বলার চেষ্টা করব, সবাইকে উদ্দেশ্য করে বলবো। এবং আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের সবগুলা ক্লাস সাজানো থাকবে, ম্যাটেরিয়ালগুলো সাজানো থাকবে, নোটগুলো সাজানো থাকবে। আমি অনেক সুন্দর একটা গোছানো গ্রুপ উপহার দিতে চাই, একদম আমার মনের মতো একটা গোছানো গ্রুপ। এবং এই গোছানো গ্রুপটা স্টাডি করবে। হ্যাঁ, আজকে আমি একটু মনের কথা খুলে বলি, এখনই আজকে, মানে এখনই অনেক বেশি পড়ালেখার কিছু নাই। মানে পড়ালেখা শুরু করলে, আমরা পিসিএমবি যদি পড়ালেখা শুরু করি, আমাদের তো পিসিএমবি এবং আমাদের এই 2টা একাডেমিক প্রোগ্রাম চলে।
ইন্টারমিডিয়েটে, এবং এই পিসিএমবি টিচার প্যানেল আর ইবিআই টিচার প্যানেল তোমরা অলরেডি জানো কারা কারা ক্লাস নেয়। সো আমি একটা গোছানো গ্রুপ বা একটা গোছানো প্ল্যাটফর্ম, একটা গোছানো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তোমাদেরকে দিতে যাই এইবার। আমি খুবই আশাবাদী এবং আমি পারবো ইনশাল্লাহ, কারণ তোমাদেরকে নিয়ে আমি ফাইনাল রিভিশন কোর্সে পড়াইছিলাম। তোমরা অনেকেই ফাইনাল রিভিশন কোর্সে ছিলা, তোমরা অনেকেই ফাইনাল রিভিশন কোর্সে ছিল না, সবাইকে নিয়ে। আবার অনেকে এখনও আসে নাই, কারণ অনেকে চিন্তা করতেছে না এখনই ভর্তি হব না, আরেকটু পরে ভর্তি হব। সো ওই সকল স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলছি, বাকি যারা এই ক্লাসটা যেহেতু ইউটিউবে যাবে, এই যে 4টা সাবজেক্ট আর এখানে 3টা সাবজেক্ট, এই 4 আর এই 3, এই যে 7টা সাবজেক্টের লোড অনেক বেশি। এই কারণে আমরা এই জায়গাটায় মানে ঢুকবো, আমি এই পুরা প্রেশারটা তোমাদেরকে দিব আমরা সবাই মিলে। তোমরা একটু প্রেশার নেওয়ার উপযোগী হও আগে। তোমরা এখনো সবাই উপযোগী না, রিয়েলি স্পিকিং এখনো সবাই উপযোগী না। তোমরা এখন ভাবতেছো যে আসলে বইটা নাই, কি পড়বো, বই তো আমার সামনে নাই, আমাদের ট্রেডিশনাল যে চিন্তা ভাবনা। আমি তোমাদের অনলাইনে পিডিএফ করে সবগুলা চ্যাপ্টার সুন্দর দাগানো গোছানো করে দিয়ে দিব, টেনশন করো না। এখন এই যে আমি একটা গোছানো গ্রুপ যে দিব, আমি একটা প্রপার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এটা আমার মানে এই বছরের সবচেয়ে বড় আমার ইচ্ছা। এই যে লার্নিং ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, তোমরা এখন যেই জার্নিটাতে আসো সেটা হইলো এইচএসসি। সো এখন তোমরা এখনও তো আচ্ছা এসএসসি ধরলাম না, আমরা ধরলাম যে তুমি এখন এইচএসসিতে আসো। এখন এইচএসসি থেকে একবারে অ্যাডমিশন পর্যন্ত, একদম অ্যাডমিশন পর্যন্ত যে টাইমটা, এইচএসসির থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত যে টাইমটা, তুমি ধরে নাও মোটা দাগে এখানে 20 মাস সময় পাবা, 20 সব মিলে 20 মান্থস টাইম পাবা। একদম অ্যাডমিশন পুরা সিজন সহ হিসাব করতেছি আমি। এই 20টা মাসে তোমার জীবনে একটা চরম মানে ওয়ার্কিং লোড অপেক্ষা করতেছে, ভয়াবহ ওয়ার্কিং লোড। এই যে ওয়ার্কিং লোড এই টাইমটাতে আছে, এই লোডটার বায়োলজি পার্টটা তোমরা আমার সাথে শেয়ার করবা। ওয়ার্কিং লোড অনেক বেশি। তো এখন আজকে আমি তোমাদেরকে পড়াইতে চাই, আজকে আমি নোট করাবো। হ্যাঁ, আজকে আমি অনেক স্লাইড নিছি, 41টা স্লাইড নিছি, পড়াবো তোমাদেরকে। আমি দেখাবো যে অধ্যায়গুলোতে কি আছে, আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা সামনে কেমন কেমন পড়া পড়তে যাচ্ছ, তোমাদের সামনে কেমন কেমন কন্টেন্ট আসতে যাচ্ছে, এরা কেন এইরকম, এসএসসিতে যা পড়ে আসছো সেটা এখানে কেন ব্যতিক্রম। আমি আজকে তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তারপরে আমি তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে উপস্থিত থাকবো, আমি কথা বলবো তোমাদের সাথে। সো আলটিমেটলি প্রথম যে 4টা অধ্যায় আছে এটার কন্টেন্টের দিকে যদি আমি তাকাই, তাহলে একদম সহজ বাংলায় চ্যাপ্টার 1 এটা হচ্ছে কোষ ও এর গঠন। বুঝো আমি, হ্যাঁ তোমরা সবাই একটু আমার সাথে লেখো, কোষ ও এর গঠন। তাহলে এটা হচ্ছে বোটানির প্রথম চ্যাপ্টার। তোমাদের প্রত্যেকটা কলেজে আমি দেখছি, তোমাদের সবার কমেন্ট আমি দেখতেছি। থ্যাংক ইউ সুপর্ণা, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এবার আয়, তোমরা সবাই অলরেডি আমাদের মেম্বার, রাইট? ম্যাক্সিমামই আমাদের মেম্বার, আমাকে চেনো বা আমাদেরকে জানো, অনেকে আবার নতুন আসো। তোমাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে বলি, এই বছরের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে, অন্যরকম। টিচার প্যানেল আলাদা, সম্পূর্ণ নতুন ম্যানেজমেন্টে তোমরা পড়বা, তোমরা মানসিকভাবে তৈরি হও। সো এই হলো চ্যাপ্টার 1।
আমি আসতেছি এটার পরে। তারপর এখানে এই হইল চ্যাপ্টার 2। হ্যাঁ, চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2টা হইল একটা অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, যেটা পড়তে অনেক বেশি কষ্ট লাগবে না, বেশি কষ্ট লাগবে না। খেলা কম এখানে, বুঝছো, খেলা কম। আচ্ছা, তারপর এইখানে আছে চ্যাপ্টার 3। এটা অত্যন্ত মজাদার একটা চ্যাপ্টার। আমার কেন যেন ফিলিংস হয় কি জানো, আমি গত বছরও তাই করছি। আমি এই চ্যাপ্টার দিয়ে পড়া স্টার্ট করছি এবং এই বছর আমি এটা দিয়েই পড়া স্টার্ট করব। সেনসেশনাল একটা চ্যাপ্টার, সেনসেশনাল একটা চ্যাপ্টার। আর আরেকটা হইলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ রসায়ন। বুঝাতে পারলাম? এইটার নাম হইল কোষ রসায়ন। তারপর এই হইল চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এটার নাম হইল অণুজীব। অণুজীব। এখন প্রশ্ন হচ্ছে, এই 4টা অধ্যায় আপনি আজকে কেন নিলেন? কারণ আমি 3টা অথবা 4টা ক্লাস করাবো তোমাদেরকে। এর মাঝখানে তোমরা আমার সাথে একটু ইউজ টু হও আস্তে আস্তে। আবার অনেকেই পরে ভর্তি হবে তোমাদের ব্যাচের। সো তোমাদেরকে মিলে আমি একটা গ্রুপ বা একটা কমিউনিটি বানাবো, যারা হবা আমার অ্যাম্বাসেডর, যারা পরবর্তীতে যত স্টুডেন্ট ভর্তি হবে তাদেরকে একটু হেল্প করতে হবে। এখন আমি যত ক্লাস নিব, সব ক্লাস আমাদের ওয়েব অ্যাপে আমরা আমাদের যে ওয়েব অ্যাপটা আমরা বানিয়েছি, এটা তোমাদের সামনে কিছুদিনের মধ্যে লঞ্চ করব। আমরা যে ওয়েব অ্যাপটা বানিয়েছি যেখানে আমরা ক্লাস করব, ওই ওয়েব অ্যাপের মধ্যে সকল ক্লাস অধ্যায় আকারে সাজানো থাকবে, একদম অর্গানাইজ করা থাকবে, যেন কোনো স্টুডেন্ট যখনই ভর্তি হোক ও যেন দেখতে পারে যে কয়টা ক্লাস হয়েছে, কি কি ম্যাটেরিয়াল গেছে, কি কি পরীক্ষা হয়েছে, এবং সেই পরীক্ষার লিডার বোর্ড ওপেন থাকবে। এবং তোমরা লিডার বোর্ডটা কেন ইম্পর্টেন্ট জানো? কারণ ধরো কোর্সে 3000 স্টুডেন্ট আছে, এই 3000 স্টুডেন্টের মধ্যে তোমার অবস্থান 155তম। তাহলে তুমি আন্দাজ করতে পারবা যে তুমি কেমন একটা রেজাল্ট করতেছো। আবার যে হচ্ছে 3000-এর মধ্যে যে প্রথম স্থান অধিকার করেছে, থাকবে এরকম কিছু স্টুডেন্ট যারা 3000-এর মধ্যে প্রথম স্থান অধিকার করছে। এই আইডিগুলা আমরা তো জানবো যে কারা। সো তখন বুঝতে পারবো যে এই কমিউনিটির মধ্যে ও সবচেয়ে ভালো স্টুডেন্ট। সো আমরা এই বছর আমি আরও একটা চিন্তা ভাবনা করতেছি যে তোমাদের সৃজনশীল লেখার প্র্যাকটিসটা কেমনে করানো যায়। তোমরা অনেকেই মনে করো যে খালি এমসিকিউ পরীক্ষা দিলেই মনে হয় শেষ। একটা কন্টেন্ট পড়ার পরে, একটা চ্যাপ্টার পড়ার পরে এমসিকিউ পরীক্ষাটা দিয়ে দিলেই হয়ে গেল। আসলে তখন সমস্যাটা হয় কি, যে লেখার অভ্যাসটা তৈরি হয় না। তোমাদের ইন্টারমিডিয়েটে ওঠার পর সবচেয়ে দামি জিনিস হয়ে যাবে সময়। তোমরা সময় পাইবা না কলেজে আইসা গিয়া, এত ব্যস্ত হয়ে পড়বা তোমরা যে এটা চিন্তারও বাইরে, এত ব্যস্ত তোমরা হবা। দেখো, হ্যাঁ, ওয়েব অ্যাপে তোমরা ক্লাস করবা, তোমাদের ব্যাচ দিয়ে আমাদের প্রথম ওয়েব অ্যাপের যাত্রাটা শুরু হবে। হইতে পারে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় একটু স্লো আমরা আগাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে উই ডিড ইট। এই যে এন্টায়ার লেখাপড়া আছে না, হ্যাঁ, এই লেখাপড়াটা করতে ধরো তুমি যদি আমাকে অ্যাভারেজ বলো যে স্যার কোর্স ওয়ার গঠনে কয়টা লেকচার দেওয়া সম্ভব, আমি একদম গুছাইয়া এখানে 11টা লেকচার দিব। কোনটা? 10টা লেকচার একাডেমিক, আর একটা লেকচার থাকবে এই চ্যাপ্টারের মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশনের যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সমাধান। এটা প্রত্যেক বছরই আমি দেই, সবাই পায়। এবং এটা হলো তখন আইডেন্টিফাই করা যায় যে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে। তাহলে 11টা ক্লাস লাগবে। কোর্স বিভাজনে সব মিলাইয়া আমি 4টা ক্লাস দিব। 3টা ক্লাস হচ্ছে একাডেমিক, একেবারে 2 ঘন্টার ক্লাস, এবং তার সাথে একটা থাকবে ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস, মানে অ্যাডমিশনের কোয়েশ্চেনের সলভ ক্লাস প্লাস সৃজনশীল সমাধান। কোষ রসায়নে যদি বলো তাহলে এখানে অল টুগেদার 12টা ক্লাস লাগবে। 12টা ক্লাস লাগবে।
সব মিলে। আর যদি অণুজীবের কথা বলো, অণুজীবকে 10 ক্লাসে আটকানো সম্ভব। মানে আমি আমার ডিউরেশনের কথা বলতেছি, আবার কমানোও যাবে। এখানে অ্যাকচুয়ালি 9টা ক্লাস থাকবে, 9টা ক্লাস থাকবে, 9টা ক্লাস থাকবে এবং একটা সৃজনশীল আর মানে এমসিকিউ সলভের ক্লাস থাকবে। তো প্রথম 4টা চ্যাপ্টার শেষ করতে অল টুগেদার 11, 4, 15, তারপরে হচ্ছে 12, 15 আর 12 হইল 27, 27-এর সাথে 10, এই হইল 37টা ক্লাস লাগবে, 37 ক্লাস। তার মানে যদি মানে মাসে 12টা করে ক্লাস হয়, মাসে 12টা ক্লাস হবে, তাহলে মাসে 12টা ক্লাস হলে 37টা ক্লাস হইতে অল টুগেদার 3 মান্থস টাইম লাগবে, অল টুগেদার 3 মান্থস টাইম লাগবে, কম বেশি। তাহলে এই প্রথম 4টা চ্যাপ্টার শেষ করতে 3 মাস লাগবে। তোমাদেরকে বুঝাইতে পারছি আমি? সো তোমরা যারা আমাকে চেনো জানো, আজকে অ্যাডমিশনের কথা শুনে মনে হচ্ছে আমরা, হ্যাঁ সত্য, ওয়েবে কেউ একটু ডিটেলস বলো। আমি একেবারে তোমাদেরকে যখন আমরা লঞ্চ করব, আমাদের এখন ওয়েবে হচ্ছে কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো এবং ডিজাইনের কাজ চলতেছে। ওয়েবটা আসার সাথে সাথে তোমরা অবশ্যই জানবা, একটু সময় লাগবে, তখন তোমরা ওয়েবে ক্লাস করবে। আমরা চেষ্টা করব আমরা ফেসবুক গ্রুপ এবং ওয়েবে একসাথে লঞ্চ করার, একসাথে। কারণ অনেকেই মনে করে যে ফেসবুকে ক্লাস করার একটু বিরক্তির কারণ, ডিস্টারবেন্স থাকে। সো ওই পারপাসে আমার স্বপ্নটা হচ্ছে ওইখানে কনভার্ট করার। তো এই হলো মোটামুটিভাবে কথাবার্তা। এখন স্যার কোর্স ওয়ের গঠনে টপিক কি কি আছে? এই চ্যাপ্টারের যে টপিকগুলা তোমরা পড়বা সেটা অত্যন্ত মানে সুন্দর, দেখতে খুবই সুন্দর। সো এখানে আমরা প্রথমে কোর্স পড়ব, তারপর আমরা প্রথমে কোর্স ঝিল্লি পড়ব। কোর্স ঝিল্লি তো বুঝছো না, ছোটবেলায় পড়ে আসছো, বায়োলজিতে পড়ছো। তারপর আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা পড়ব। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এগুলা কয়টা আছে লেখা শেষ করতে পারবো না, অনেক আছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা পড়ব আমরা। তারপর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শেষ করে কোষের ভিতরে ঢুকতে থাকবো আমরা। অর্থাৎ আমরা প্রথমে শুরু করেছি কোষ ঝিল্লি দিয়ে, তারপরে কোষ প্রাচীর, মানে কোষ প্রাচীর দিয়ে শুরু করে কোষ ঝিল্লি দিয়ে শুরু করবো, কারণ কোষ প্রাচীর আগে। তারপর কোষ ঝিল্লি, এরপরে আস্তে আস্তে সাইটোপ্লাজম, তারপর সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলা। তাহলে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি সিম্পলি একটু সেল লিখি এখানে, সে ফর এক্সাম্পল, এখন আমি যে একটু লিখলাম সেল, একটা কোষ, একটা উদ্ভিদ কোষ, এটার 3D মডেল দেখতে কেমন? একটা উদ্ভিদ কোষ মানে ঠান্ডা মাথায় একটু যদি দেখি, একটা উদ্ভিদ কোষ দেখতে এমন। সো এটা দেখতে মনে হবে যে একটা ফালুদার বাটির মতো, তাই না? তো এই হলো একটা উদ্ভিদ কোষ। তো এইটা যদি উদ্ভিদ কোষের চেহারা সুরত হয়, তাহলে স্যার আমরা যেটা আঁকি, আমরা কি করি, আমরা এই যে 1 ডাইমেনশনাল আঁকি। তো আমি যদি একটু ভিতরের দিকে তাকাই, তাহলে দেখব যে এই যে মুক্তার মালার মতো বা মুক্তার মতো যেটা লুকে আছে, এই মামুর বেটা হইল নিউক্লিয়াস, মানে নিউক্লিওলাস আর কি। এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। তো এটা সাইটোপ্লাজমের মধ্যে আছে। এবং খেলাটা হইল এই যে এই উপাদানগুলো, যদি এগুলো অ্যাকচুয়াল ক্যারেক্টার না, মানে দেখতে এরকম না, আরো সুন্দর আছে। তো এইটা হলো দেখতে এমন 3 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনাল জিনিসটা দেখতে এরকম, এই হচ্ছে 3D স্ট্রাকচার। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? ওকে, আচ্ছা, রাইট, ওকে, ফাইন, ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ তাসনিয়া, তোমার কমেন্ট আগে কখনো পড়ি নাই, ফর দ্য ফার্স্ট টাইম কমেন্ট পড়ছি। আলতাফ হোসাইন, ওকে ফাইন। মিথিলা আসছিস, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। আর তোমরা সবাই এখানে হয়তো নোন, মানে আমাদের সাথে, আমাদের কাছ থেকে এসএসসিতে পড়াশোনা করে এসছো বলে তোমাদের অলরেডি একটা গ্রুপ, মানে নোন এনভায়রনমেন্ট আছে। আমিও চাই তোমাদের মধ্যে সেটা থাকুক। তবে
তোমরা মাথায় রাখো সামনের দিনগুলা তোমাদের জন্য কষ্টের সময় আসতেছে, এবং ওই কষ্টের সময়ে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং লেখাপড়াটাকে চালায় যাওয়ার জন্য প্রচুর কষ্ট করতে হবে। তোমরা মানসিকভাবে তৈরি হও, তোমাদের দেহ এবং মনকে সুন্দর হইতে হবে, তা না হলে পারা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, তাইলে এই হইল মোটামুটি কন্টেন্ট। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর পর আমাদেরকে একদম ভিতরে ঢুকতে হবে। ঢুকতে ঢুকতে আমরা ক্রোমোজোম পর্যন্ত চলে যাব। ক্রোমোজোমকে টাচ করার পর আমাদেরকে ক্রোমোজোমের ভিতরে আরও গভীরে ঢুকে যেতে হবে। তখন আমরা পড়ব হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড পড়তে পড়তে আমরা একদম ভিতরে ঢুকে নিউক্লিক অ্যাসিডের টাইপসে চলে যাব, একটা ডিএনএ, একটা আরএনএ। তো যখন নিউক্লিক অ্যাসিড পড়তে শুরু করব আমরা, তখন আমাদের সামনে ডিএনএ আসতে থাকবে, আরএনএ আসতে থাকবে। এরপর ডিএনএ আরএনএ পড়তে পড়তে এবারে আরও ভিতরে ঢুকে যাব। তখন ইনশাল্লাহ আমরা পড়ব হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কি জিনিস। অসাম একটা লেখাপড়া। ডিএনএ রেপ্লিকেশন কি জিনিস, ডিএনএ ট্রান্সক্রিপশন কি জিনিস, ডিএনএ ট্রান্সক্রিপশন কি জিনিস, ট্রান্সলেশন কি জিনিস, আমাদেরকে এই জিনিসগুলো বোঝা লাগবে। তারপর আমাদেরকে আরও সুন্দর করে জেনেটিক কোড বুঝতে হবে, জেনেটিক কোড বুঝতে হবে। এই হইল প্রথম অধ্যায়ের কন্টেন্ট। বিশ্বাস করো, যদি আমি একটা একটা করে পড়ানো স্টার্ট করি, শুধু একটা, তাহলে 1.5 ঘন্টার ক্লাস লাগবে। কোনো বায়োলজি টিচার যদি মনে করে বায়োলজির তো আসলে কোনো সীমা পরিসীমা নাই, কোনো সীমা পরিসীমা নাই, কেউ যদি মনে করে যে এখানে এই মনে করে যে এখানে এইসব বাদ, 101টা ক্লাস নিব আমি একটা অধ্যায়ের উপরে। সেই অধ্যায়টা হচ্ছে কোষ ও এর গঠন, তাও সম্ভব। 101টা ক্লাস আমি নিতে পারবো, এমনও তো আমি খুব কম জানি এই টপিকের উপরে, এবং 101 ঘন্টা লেকচার দেওয়া সম্ভব শুধু এই একটা অধ্যায়ের উপরে। তাও ইন্টারমিডিয়েট লেভেল পার না করেও সম্ভব। ইন্টারমিডিয়েট লেভেল পার করে অনার্স লেভেলও যাওয়া যাবে, কিন্তু এত বিশাল জিনিসপত্র আছে এটার মধ্যে। কিন্তু আমাদের কি করা লাগবে জানো? ইন্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুণ হচ্ছে যে ইন্টারমিডিয়েটে জানতে হবে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে, এটা জানতে হবে। এটা ইন্টারমিডিয়েটের গুণ। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, দয়া করে একটা জিনিস মাথায় রাখবা। ইন্টারের মধ্যে যতগুলা মানে ভয়াবহ সাবজেক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্স, আরেকটা হচ্ছে ম্যাথ। তোমরা খালি আমি বায়োলজির গল্প কিন্তু বলবো না, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে কথা বলছি। আমার এফটিতে যত টিচার আছে, আমরা সবাই মনে করি যে আমাদের একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে একজন ছাত্র কেবলমাত্র একটা সাবজেক্টকে মশগুল করে থাকবে না। সো তার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি সব সাবজেক্টে সমানভাবে পারদর্শিতা অর্জন করা লাগবে। তাই সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। কোনোটা পড়তে পড়তে দিন দুনিয়া অন্ধকার করে ফেলা যাবে না, আরেকটাকে ফালায় রাখা যাবে না। এইটাই হলো চ্যালেঞ্জ তোমাদের। বুঝাতে পারছি? ওকে, এদিকে 2 বই কমপ্লিট। বাবা রে বাবা। আচ্ছা স্যার, ফ্রি প্লে লিস্টটা করেই বুঝতে পেরেছি। ও হ্যাঁ, আমি তোমাদেরকে একটা ফ্রি প্লে লিস্ট দিয়েছি, রাইট? মনে পড়ছে আমার। তোমাদেরকে কোষ ও এর গঠনের একটা ফ্রি প্লে লিস্ট দিয়েছি। তো আমরা প্রতি বছর লেখাপড়াটাকে একটু উন্নত করি, আপডেট করি, আর একটু নতুন কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আর অনলাইন ক্লাসে অনেক লেখাপড়া করার সুযোগ থাকে, কারণ কোনো ইন্টারাপশন থাকে না। আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। তোমরা নিতে পারতে হবে। এই কারণে আমি ক্লাসগুলো সব লাইভে নিব, তা নাহলে আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিতাম। লাইভে তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশন হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।
এই টপিকগুলো পড়ানোর সময় তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝতে হবে যে প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড, প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড। এই কানেকশন ফিল না করলে লেখাপড়াটা লস হবে। চ্যাপ্টার 2 কি? কোষ বিভাজন। এইটার টপিক কি? এইটার টপিক হচ্ছে ছোটবেলায় যা পড়ে আসছো সেটাই। তার মানে এখানে সুন্দর করে পড়া লাগবে হচ্ছে অ্যামাইটোসিস। সুন্দর করে পড়া লাগবে অ্যামাইটোসিস। ছোটবেলায় যদ্দূর পড়ে আসছো এখান থেকে আরেকটু জানতে হবে। তারপর ছোটবেলায় এইটাও পড়ে আসছো, মাইটোসিস। এখানেও তোমরা পড়বা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোমেটাফেজ, মানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়বা এখানেও। তারপর তোমাদের পড়ার ব্যাপার হচ্ছে মিওসিস। তো মিওসিস কি জিনিস? মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক। তো এই মিওসিস আমরা ইন্টারমিডিয়েটে বেশি করে পড়ব। আর মিওসিস পড়তে গিয়া যে জিনিসটা সামনে চলে আসবে সেইটা হইল ক্রসিং ওভার। আর ছোটবেলায় তোমরা অস্বাভাবিক কোষ বিভাজন পড়ছো, মনে আছে না? এই টপিক পড়া লাগবে। তো এইটা 4 ক্লাসে সম্ভব। কেমনে সম্ভব? প্রথম ক্লাসে আমি মাইটোসিস এবং মিওসিসের বেসিক ব্যাখ্যা দিতে পারবো, মাইটোসিস আর মিওসিসের। পরের ক্লাসে ফুল মাইটোসিসের চিত্রসহ ব্যাখ্যা আমি করব, তার সাথে অস্বাভাবিক কোষ বিভাজন। আমাদের কোর্সের প্ল্যান পুরাটা রেডি আছে। তোমাদের সাথে মানে তোমরা তো এখন ওই রকমভাবে লেখাপড়ার জন্য উৎসাহী হইয়া উঠতে পারতেছে কিনা আমি জানি না, কিন্তু কলেজে উঠলে যখন তোমরা কলেজের জীবনটা স্টার্ট করবে তখন একটা খেলা শুরু হবে, তখন খেলা শুরু হবে। তো আমি চাইতেছি, আমি যেটা চাই, আমি চাই তোমরা তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে বইলা দিও, যারা আমাদের কাছে আসতে চায় ওরা যেন আর একদিনও দেরি না করে। আমি একটা ফুল সুইং পড়াবো, পড়ায় তোমাদেরকে পড়ায় এই ক্লাসগুলোকে লাইভ ক্লাসগুলোকে আমি নিব, লাইভ ক্লাসগুলোকে আমি নিয়ে তোমাদেরকে পড়াইয়া এই ক্লাসগুলোকে রেকর্ড করে রাখবো, রেকর্ড, যেন আমরা একটু আগায় থাকতে পারি, একটু আগায় থাকতে পারি। কলেজে আসলে তখন সবচেয়ে পেইন কি হয় জানো? কলেজে দেখা যাবে আমি পড়াইতেছি একটা অধ্যায়, তোমার লাগবে আরেকটা অধ্যায়, তখন একটা সমস্যা হয়ে যায়। তা আমি যখন পড়াবো ধরো 4র্থ অধ্যায়, তুমি দেখবা তোমার কলেজে শুরু করছে 10 নম্বর অধ্যায়, মানে একটা মানে মানে এক্সাম্পল দিলাম, তখন তুমি লাইভে ক্লাস করতে মনোযোগ পাইবা না। বিগত বছরগুলোতে হয়েছে, ধরো স্টুডেন্টকে আমি পড়াচ্ছি শৈবাল ছত্রাক, অথবা আমি পড়াচ্ছি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ওর এই অধ্যায়টা সিলেবাসে নাই, অথবা ওর কলেজে এটা পড়াইতেছে না, তখন তোমরা কেমন যেন একটা টান ফিল করবা না, তোমরা মনে করবা আচ্ছা ঠিক আছে থাক পরে করে নিব। ইন্টারমিডিয়েটের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে আচ্ছা থাক পরে করে নিব, এটা করতে গিয়ে আর হয় না। এই যে চ্যাপ্টার 3, এইটার টপিক হচ্ছে খুব মজার টপিক। এখানে মনে রাখতে হবে কার্বোহাইড্রেট পড়তে হয়, খালি এইটা পড়তে 3 দিন লাগে, শুধু এইটা পড়তেই 3 দিন লাগে। খালি তোমাদেরকে গ্লুকোজ পর্যন্ত চিনাবো একদিন, যে ট্রায়োস, টেট্রোস, পেন্ট্রোস, হেক্সোস এগুলা কি জিনিস, এগুলা শিখাইতে আমার 2-3 দিন লাগতে পারে। তারপর যখন কার্বোহাইড্রেট পাইরা যাবা তখন আমি তোমাদের পড়াবো অ্যামাইনো অ্যাসিড। যখন অ্যামাইনো অ্যাসিড পড়ানো শেষ তখন তোমাদেরকে পড়াবো আমি প্রোটিন। যখন প্রোটিন পড়ানো শেষ তখন আমি পড়াবো লিপিড। এরপর লিপিডের পরে আমি পড়াবো এনজাইম ইনশাল্লাহ। এই হইল চ্যাপ্টার 3 এর কন্টেন্ট। দেখতে অনেক সোজা লাগতেছে না? পড়লে আরো সোজা লাগবে, আরো সোজা লাগবে, কিন্তু ধৈর্য লাগবে। ওই ধৈর্যটা তোমাদের থাকা চাই। আর এই যে অণুজীবটা আছে না, অণুজীবের মধ্যে 3টা পার্ট আছে, খালি মনে রাখবা 3টা পার্ট। নতুন এডিশন আসলে হয়তো নতুন কোনো ইনফরমেশন থাকবে। এক হচ্ছে ভাইরাস, আরেক হচ্ছে ব্যাকটেরিয়া, আরেক হচ্ছে ম্যালেরিয়া। এই হইল তোমাদের প্রথম 4টা চ্যাপ্টারের আজকের কন্টেন্ট। এবার একটু শুনি তোমাদের মনের কি প্রশ্ন আছে, বলো। তোমরা মন থেকে আমারে কিছুক্ষণ প্রশ্ন করো, আমি তোমাদের
প্রশ্নের উত্তর দেই। যদি তোমাদের কোনো কিছু জানার দরকার হয় আমারে বলো। আমি মোটামুটিভাবে প্রথম 4 অধ্যায়ের একটা ছোট্ট ইন্ট্রো দিছি। প্রথম 4 অধ্যায়ের ছোট্ট একটা ইন্ট্রো দিছি, শুনি, বলো। স্যার বায়োলজি ক্লাস নাকি ম্যাথ ক্লাস বুঝতেছি না কমেন্ট দেখে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আটজন। আচ্ছা রাহি ওয়াইটি আইডি থেকে, বাপ রে বাপ, বলিস কি, থ্যাংক ইউ রাহি। তোর বন্ধু এবং তোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি চাই যে তোদের এই লেখাপড়ার প্রতি আগ্রহটা আরও থাকুক, তোরা জীবনে ভালো কিছু কর, এটা আমি চাই। স্যার নার্ভাস লাগে। স্যার প্রথম কোন চ্যাপ্টার পড়াবেন? জুবাইয়ের মোল্লা আইডি থেকে। আমি প্রথম চ্যাপ্টার 3 পড়াবো। এইটা একদম টানে দিব, এটা একদম টানবো। এইটা বুঝলে না সব বোঝা হবে। আগে এইটা পড়াবো আমি, কোষ রসায়ন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দিস থিং শুড বি দ্য ফার্স্ট টপিক অফ বোটানি। তোমরা মাথায় রাখবা, পুরা বোটানি বইয়ের মধ্যে 3টা চ্যাপ্টার বড়, 3টা বড় চ্যাপ্টার। এক হচ্ছে 1, 3 আর 9। এই 3টা চ্যাপ্টারই বড়, আর বাকি সব চ্যাপ্টার সহজ, ছোট। বাকি সব চ্যাপ্টার ছোট। খালি এই 3টা চ্যাপ্টার পড়তে অনেক সময় লাগে। আমি আমার অফলাইন ব্যাচে যখন পড়াইছি, এমন আছে যে অফলাইন ব্যাচে এইটা পড়াইতে আমার সময় লাগছে 12 ক্লাস। 12 ক্লাস। 3rd চ্যাপ্টার এটা পড়াইতে সময় লাগছে অ্যারাউন্ড 7 ক্লাস। আর 9 নাম্বার চ্যাপ্টার পড়াইতে সময় লাগছে 10 ক্লাস। এই 3টা চ্যাপ্টার অনেক বেশি। ওই যে এটা 10 ক্লাস কেন? কারণ এইটা তাড়াতাড়ি বোঝানো যায়। উদ্ভিদ শারীর তত্ত্ব, মানে খনিজ লবণ শোষণ, তারপরে প্রচ্ছেদন কেমনে হয়, সালোক সংশ্লেষণ কেমনে হয়, শ্বসন কেমনে হয়, এগুলো পরিচিত জিনিস, তো একটু বুঝাইলেই বোঝানো সম্ভব। তবে ভিতরে রাসায়নিক বিক্রিয়ার বহুত খেলাধুলা আছে, কিন্তু এইটা বুঝাইতে সময় বেশি লাগে কেন? কারণ এইটা হইলো স্টুডেন্টরা প্রথম প্রথম দেখে, তখন মনে করে যে বাবারি বাবা, এমন এমন টপিক, মানে 12টা ক্লাস লাগতেছে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, খুব কঠিন মনে হয়। আসলে কঠিন পড়া না, সহজ পড়া। তোমরা এবার এটা লিখছো কিনা বলো, তোমরা খাতায় উঠাইছো কিনা বলো। আমি কি সামনে যাব? হ্যাঁ সোহান, তোরা আবার আমার সামনে এসে বলিস ম্যাথ রয়্যাল, তোদের এত বড় সাহস, বুঝলাম না। আচ্ছা আচ্ছা, মেইন টপিকে আমরা কবে ঢুকবো? তাসনিম, আমরা মেইন টপিকে ঢুকবার আগে তোমাদেরকে আগে রেডি করতেছি, শোনা। তোমরা আগে রেডি হও, মেইন টপিকে ঢোকার আগে একটু রেডি হও। আমি রেডি করে নিই তোমাদেরকে, কারণ তোমাদের উঠাইছি। অলোক থ্যাংক ইউ স্যার। আমার বায়োলজি মুখস্থ থাকে না, বুঝে পড়লেও পড়া ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, দেখি তোর মতো স্টুডেন্টের ঠিক করে ফেলবো আমি, দাঁড়া। জুলজি আর বোটানি কি আলাদা পেপার কিনা? ইয়েস, জুলজি এবং বোটানি আলাদা পেপার। রাহি থ্যাংক ইউ। মালিহা লিখছিস, সুলতানা আক্তারও লিখছিস, থ্যাংক ইউ। এখন কাহিনীটা হচ্ছে, ট্রুলি স্পিকিং, এ হলো মোটামুটি কন্টেন্ট। স্যার এখন যদি আমি একটু ভিতরে যাই, আমি একটু দেখি স্যার কি আছে। কন্টেন্ট হচ্ছে এইসব, এগুলোই পড়া লাগে, যেগুলো তোমরা ছোটবেলায় হালকা পাতলা একটু পড়ছো। সর্বপ্রথম আমি একটা আগে ছোট কথা বলি, মানে পুরা চ্যাপ্টারের কন্টেন্ট হচ্ছে এগুলা। এই যে এগুলা কন্টেন্ট, এই যে এগুলা কন্টেন্ট। তো শুরুর দিকে এই কন্টেন্ট পাবা, এরপরে তোমরা এগুলা পাবা। অ্যান্ড দিজ আর সিমস লাইক নট ইজি, বাট ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু স্টাডি বায়োলজি, এভরিথিং উড বি ইজিয়ার ফর ইউ। নো প্রেশার মাই ডিয়ার। তোমরা এখন প্রেশার নিও না, জীবন তোমাদেরকে অনেক প্রেশার দিবে সামনে। তোমরা এখন একটু একটু উড়ন্ত পাখির মতো, একটু প্রজাপতির মতো বাঁচো। কারণ এমনি উপরে মধ্যপ্রাচ্যে যেই সব মিসাইল টিসাইল মারতেছে, জীবনের অবস্থা কোথায় গিয়ে ঠেকে তা তো বলা মুশকিল। সো এত প্রেশার জীবনে নেওয়ার দরকার নাই, রিল্যাক্স থাকো, রিল্যাক্স। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা উই উইল শাইন টুগেদার। এই কারণে আমরা এটার নাম দিয়েছি এইমার্স।
ম্যারাথন যখন আমরা দেই, তোমরা জানো যে ম্যারাথন দৌড়াই। তো ম্যারাথনে যেমন হাফ ম্যারাথন যেটা, এই হাফ ম্যারাথনটা হচ্ছে 21 কিলোমিটার রাস্তা, 21.1 কিলোমিটার। এই 21 কিলোমিটার দৌড়াইতে আমার সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। তো এটা আমি আমার জীবন দিয়ে উদাহরণ দিতেছি। তো শুরুতে যখন দৌড়াইতে হয় তখন আস্তে আস্তে দৌড়াইতে হয়। জোরে দৌড়াইলে ম্যারাথনে সিভিয়ার ড্যামেজ হবে, মানে আলট্রা প্রফেশনাল না হইলে মানে ম্যারাথনে সিভিয়ার দৌড়ানো সম্ভব না। আমার মতো মানুষ আস্তে আস্তে দৌড়ে, রানিং স্পিড থাকে প্রতি কিলোমিটার অতিক্রম করতে সর্বনিম্ন 6.5 মিনিট। ঠিক এই পেসে যাইতে থাকলে আস্তে 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 যাইতে থাকলে গিয়ে এই 21 কিলোমিটার দৌড়ানো সম্ভব। কিন্তু শুরুতেই যদি মনে করো খিচ্চা দৌড় দাও, তাইলে মনে করো যে খিচ্চা দৌড় মানে বুঝে আর এই মানে করে দৌড় দিয়া 2 কিলোমিটার যাওয়ার পর মনে করো আল্লাহ পানি পানি, তখন এমন হবে। তো এই কারণে যেহেতু আমাদের একটা লম্বা রাস্তা যাইতে হবে, আমাদেরকে একটু স্লো অ্যান্ড স্টেডি আগাইতে হবে। যেহেতু আমরা লম্বা একটা জায়গা যাব, উই হ্যাভ টু বি স্লো অ্যান্ড স্টেডি। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুপর্ণা, নির্ঝর, থ্যাংক ইউ। এবার একটা আসল কথা বলি। এই যে টোটাল যে এন্টায়ার টপিক তোমরা দেখতেছো, এখানে রাইবোজোম বলে একটা ব্যাপার আছে। তোমরা যখন রাইবোজোমের নাম শুনবা না, সাথে সাথে তোমার বুকের ভিতরে একটা শব্দ চিৎকার দিয়া উঠবে, সেটার নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। তুমি যখন গোলজি বস্তুর নাম শুনবা, গোলজি বস্তু, তখন তোমার মাথার মধ্যে একটা জিনিস আসবে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তোমার মাথায় তুমি যখন লাইসোজোম নিয়ে ভাববা না, তখন তোমার মাথায় আরেকটা শব্দ আসবে, এইটা হইল আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা, এটাকে ইংলিশে বলা হয় সুইসাইডাল ব্যাগ। এটার মানে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও হইল এমনভাবে পেঁচা থাকে যেন কোষের বা প্রোটোপ্লাজমের কাঠামো দেয়। সো যখন তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম শুনবা সামনে, এই শব্দটা মাথায় রাখবা। এটাকে আমরা ভালোবেসে শর্ট করে ইয়ার বলবো, এবং ইয়ারকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্মুথ ইয়ার, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আরেকটা হচ্ছে রাফ ইয়ার, মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এসিয়ার যখন দিব স্মুথ, এইটার মানে হইল মসৃণ, এইটার মানে মসৃণ। আর রাফ হচ্ছে অমসৃণ। মসৃণ এবং অমসৃণ, এই হচ্ছে 2 রকম। আর যখন তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম শুনবা, তখন দয়া করে মাথায় রাখো, এখানে একটা খেলা হচ্ছে কি, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খেলাটা হচ্ছে, এটা প্রোটোপ্লাজমের কাঠামো দেয়। প্রোটোপ্লাজমের কি কাঠামো দান করে, কাঠামো, প্রোটোপ্লাজমের কাঠামো দান করে। বুঝতে পারলাম? যখন তুমি মাইটোকন্ড্রিয়ন বা একবচনের নাম শুনবা, নিশ্চিত কিছু লেখাপড়া কমন পড়ছে, এসএসসিতে কিছুদিন আগে লেখা আসছো, ইন্টারভিউটা একটু এক্সট্রা জানতে হবে, এক্সট্রা। এই যখন তুমি এক্সট্রা জানার চেষ্টা করবা, এই তখন ইন্টারমিডিয়েট তোমাকে বলবে ওয়েলকাম ওয়েলকাম। এইটার গঠন থেকে শুরু করে ওর ভিতরে যত প্রকার লেখাপড়া আছে সব হবে। এবং এই মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের লেয়ার, এইটার ভিতর দিয়ে যে ইলেকট্রন দৌড়ায়, এটা ছোটবেলায় পড়ছো কিনা আমি জানি না, এখানে এসে পড়বা মাইটোকন্ড্রিয়ার ভিতর দিয়ে ইলেকট্রন দৌড়ায়। এখন আমি যদি হালকা করে বলি যে এই যে একটা চেহারা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখন আমি যদি বলতাম যে লেটস সি, আমি যদি মাইটোকন্ড্রিয়ার একটা ছোট্ট চেহারা স্বরূপ দেখতে চাই, তাইলে কেমন দেখব? এই হলো মাইটোকন্ড্রিয়া। এখন মনে করো প্রপার ওয়েতে দেখলে, মাইটোকন্ড্রিয়াকে কাটলে
মানে একটা ডিজাইনের যদি একটা চিন্তা করি, তাহলে এমন কিছু একটা দেখা যাবে, এই যে এমন একটা ঘটনা দেখা যাবে, মনে হবে দেখলে যে একটা নৌকা দেখতেছি আমি। নৌকা, জীবনটা হচ্ছে নৌকার মতো, জীবনটা নৌকার মতো, আর দুঃখ কষ্ট হচ্ছে পানির মতো। হ্যাঁ, তোমরা একটু প্লিজ মাথায় রাখবা, জীবনটা হচ্ছে নৌকার মতো, আর দুঃখ কষ্ট বাকি যে জীবনগুলো এগুলো হচ্ছে পানির মতো। তো নৌকা তো পানির উপর দিয়ে চলবে, তাই না? তা না হলে তো নৌকার কোনো সার্থকতা নাই। তো এই নৌকাটা পানির উপর দিয়েই চলবে। সমস্যাটা হচ্ছে পানিটা নৌকার উপরে উঠে গেলেই সমস্যা। তো পানিটা যেন নৌকার উপরে না ওঠে, নৌকা যেন পানির উপরেই থাকে, এই কারণে দুঃখ কষ্টকে কখনো জীবনের উপরে আনতে হয় না, জীবনটাকে দুঃখ কষ্টের উপরে আনতে হয়। সো তোমরা যখন চরম ব্যর্থতার মধ্যে বা চরম কষ্টের মধ্যে পড়ে যাবা, সামনে খুব শীঘ্রই সময় আসতেছে, তখন তোমরা আমার এই কথাটা মনে রাখবা যে যতই চাপাচাপি করো জীবন, আই এম নট গোয়িং ইনসাইড ইয়োর প্রেশার, আই উইল বি আপহোল্ড, আই উইল বি ইন আপসাইড। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে তুমি পার্সোনালি নিজেকে বোঝাবা যে নৌকা পানির উপরেই সার্থক, পানি নৌকার উপরে হইলে জীবনটা শেষ। বায়োলজি, আচ্ছা ঠিক আছে। এবার এটার দিকে তাকায় দেখো, এই যে এটার ভিতরে অনেকগুলা ভাঁজ দেখতে পাচ্ছ না? এই যে ভাঁজগুলো হচ্ছে এরকম। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার বাইরের যে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে আউটার মেমব্রেন। তো এই আউটার মেমব্রেন আমরা বলি বহিস্তর, আর এই যে এইটা হইলো ভিতরের মেমব্রেন। হ্যাঁ, ইনার মেমব্রেন। এই মেমব্রেনগুলো যে এত চাপা, মানে এত ভেজাল আছে এটার মধ্যে, তাহলে এইটার নাম হইল ক্রিস্টি। তোমরা এটা ছোটবেলায় পড়ে আসছো। এরপরে এখানে এই যে এইখানে একটা পেঁচানো কি একটা দেখা যেতেছে, আছে না? এটা হচ্ছে ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ থাকে। তো তোমরা ছোটবেলায় এইসব পড়া বড় হইছো। আমরা ইন্টারমিডিয়েটে যখন আমি মাইটোকন্ড্রিয়া পড়াবো, তখন আবিষ্কারের সাল থেকে শুরু করে কোষে কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়ার গঠন কি, কাজ কি, এগুলো পড়া লাগবে। বুঝাতে পারছি? মাইটোকন্ড্রিয়ার গঠন কাজ পড়া লাগবে। সেন্সেশনাল পড়া, সেন্সেশনাল। তারপর দেখো, এখন মনে করো তুমি যখন মাইটোকন্ড্রিয়া পড়বা, তার মানে আমাদের এইটাই হলো টপিক, যে এই টপিকগুলো আমাদের স্টাডি করা লাগবে। তো তখন তোমার মনের মধ্যে একটা কথা আসবে যে এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, এবং এটার বাংলা হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার বাংলা হচ্ছে শক্তিঘর। বলে স্যার কেন এটার নাম শক্তিঘর? ছোটবেলায় স্যার পড়ে আসছি তো স্যার, এটার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়। এই ইন্টারমিডিয়েটে উইঠা তোমরা শিখবা কেমনে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, ইলেকট্রন কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং ইলেকট্রনকে ক্যারি করার জন্য ইলেকট্রন ক্যারিয়ার থাকে, ইলেকট্রন বাহক থাকে, বাহক। তোমাদেরকে এগুলা পড়াবো। এবং এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতর দিয়ে যখন যাবে না, ইলেকট্রনগুলো দৌড়াবে, তখন ইলেকট্রন বাহকগুলা কিভাবে, এগুলা চলনশীল লিপিড এবং প্রোটিন কণা, এগুলা দৌড়াতে থাকে। মজার ব্যাপার। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কেমন এবং ক্রেবস চক্র কেমন, এইটা তোমরা পড়বা, এইটা তোমরা পড়বা। তারপর ক্লোরোপ্লাস্ট, সবচেয়ে বড় অঙ্গাণু। ছোটবেলায় মেলা কিছু পড়ছো প্লাস্টিক নিয়ে। এখন হালকা করে যদি আমি একটু তোমাদেরকে বলি, ছোটবেলায় অনেক পড়ছো এগুলা। এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই ছোট্ট করে, আমরা অন্য সফটওয়্যার ইউজ করব, আপাতত এটা দেখাই। তাহলে প্লাস্টিক কেমন দেখতে, এটা তোমাদেরকে কোন আগের কোর্সগুলোতে হয়তো দেখাইছি যে একটা প্লাস্টিক দেখতে এমন। তো এমন একটা প্লাস্টিক দেখতে, তাহলে ওর যে চেহারা সুরত, এই চেহারা সুরতের মধ্যে এই যে গোল 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 গুলা যে আছে, হ্যাঁ, মামি কা রুটি গোল, पापा का पैसा गोल, और मेरा रिजल्ट भी गोल है, गोल ही गोल, और प्लास्टिक के अंदर भी गोल है।
ये जो गोल है कितना गोल है, बहुत सारे गोल है, मेरा रिजल्ट की तरह गोल है। এই যে গোল 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 গোল, ও আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই যে এই যে এই যে গোল, এই যে গোল, একটা 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 করে যে লেগে আছে না, এই যে এখানে একটা একটা করে লেগে যে আছে, ইটস কল্ড গ্রানা। তাহলে একটা একটা, হ্যাঁ, আমি যদি একটার কথা চিন্তা করি, এইটার নাম হইল গ্রানাম চাকতি। ছোটবেলায় কোনো একটা সময় হয়তো দেখাইছিলাম। এবং একটা গ্রানাম চাকতির সাথে আরেকটা গ্রানাম চাকতি যে কানেকশন দিয়ে লাগানো, এটার নাম স্ট্রোমা ল্যামেলা বা গ্রানাম ল্যামেলা। এটা গ্রানাম ল্যামেলা, দুইটা গ্রানাকে কানেক্ট করছে গ্রানাম ল্যামেলাম। পড়া কি কঠিন? কোনো সময় কঠিন না, পড়া সহজ। ইটস ইয়োর মাইন্ড হু উইল টেক ইয়োর এডুকেশন সিরিয়াসলি। কারণ লেখাপড়া অধ্যয়ন করতে হয়, এটা শ্রম সাধ্য বিষয়, এটাকে এমনি পাওয়া যাবে না, এটাকে অর্জন করতে হবে। আর আমি যদি তোমাদেরকে সব পড়াই দিই, এটাকে বলে স্পুন ফিডিং, মানে মুখে তুলে খাওয়ানো। মুখে তুলে খাওয়ানো কখনো পড়ালেখার বৈশিষ্ট্য হইতে পারে না। ওকে, ওকে। তাইলে এই হইল মোটামুটি ভাবে একটা একটা চেহারা সুরত আর কি। সামনে আরো অনেক কিছু দেখবো আমরা, এমনি হালকা আজকে একটু তোমাদেরকে দেখাইতেছি। এই যে প্লাস্টিড না, ক্লোরোপ্লাস্ট, তো ক্রোমোপ্লাস্টও তো আছে যেটা কালারফুল। আচ্ছা, প্লাস্টিডের খেলাটা হইল এটাকে বলে কোষের কোষের কি ঘর? রান্নাঘর। প্লাস্টিডকে বলে কোষের রান্নাঘর, অথবা শর্করা তৈরির কারখানা। শর্করা তৈরির কি কারখানা। একমাত্র কণা, মাই গুডনেস, এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট। প্লাস্টিড হচ্ছে একমাত্র অঙ্গাণু যার ভিতরে সূর্যের আলোকে ব্যবহার করার সামগ্রিক উপাদান আছে, যেটাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। কোয়ান্টোসোম বলা হইতো আগে। তো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, সূর্যের আলো পড়লে ও কিভাবে শক্তি উৎপাদন করে, মানে শর্করা উৎপাদন করে, এই ক্লোরোপ্লাস্টের গঠন পড়বে 1 নাম্বার চ্যাপ্টারে, আর সালোক সংশ্লেষণ পড়ব 9 নাম্বার চ্যাপ্টারে। তাহলে আমরা এইখানে প্রথম অধ্যায়ে আমরা পড়ব প্লাস্টিড। আর এই প্লাস্টিডের যে ঘটনাটা, যেটাকে আমরা সালোক সংশ্লেষণ বলতেছি, এই পুরা ঘটনাটা আমরা পড়ব হচ্ছে 9ম অধ্যায়ে। তাহলে বোটানির অধ্যায়গুলো একটার সাথে আর একটা কানেক্টেড। তো এই মার্চের এই ব্যাচটা হচ্ছে প্রথম পত্র কোর্স। তার মানে এই ব্যাচে আমি কেবল ফার্স্ট পার্ট পড়াবো। তোমাদেরকে নিয়ে যখন তোমাদের কলেজগুলোতে সেকেন্ড ইয়ার শুরু করবে বা সেকেন্ড পেপার শুরু করবে, তখন প্যারালালি সেকেন্ড ইয়ারের একটা কোর্স দিব। সো তোমরা আমার সাথে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পার্ট চ্যাপ্টারগুলো পড়তে পড়তে বুঝে যাবা যে সেকেন্ড ইয়ারের কোর্স তুমি আমার সাথে পড়তে পারবা কিনা। এবং আমি আশা করি যতজন তোমরা ফার্স্ট ইয়ারে থাকবা, ফার্স্ট পার্টে থাকবা, ততজনই সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্টে থাকবা। বলো, কারো কোনো মনের প্রশ্ন আছে কিনা? ছাত্র নং অধ্যায় নং তপ, অ্যাবসলিউটলি ছাত্র নং অধ্যায় নং তপ। থ্যাংক ইউ। এটা তোমাদের টেবিলে রাইখা দাও, তোমাদের টেবিলে এটা রাইখা দাও। তোমাদের বাবা মা তোমাদের কাছে কি চায়? একটা ভালো রেজাল্ট চায়, তাই তো? তোমরা সেই সন্তান হবা যাকে নিয়ে বাবা মা গর্ব করবে। জীবনে দুঃখ কষ্ট থাকবেই, বুঝছো না? সামনে তোমরা আমাকে ফিল করবা, দুঃখ কষ্ট আসতেছে তোমাদের জীবনে। মানে আমি তো 20 বছর হইলো পড়াচ্ছি, অফলাইনে দেখি। পড়ালেখার আগে নিজের মোটিভেশনটা ঠিক করা জরুরি। এই যে সেন্ট্রিওল, জীবনে এইটারে দেখলে তখন সাথে সাথে ফিল করবা যে এখন আমার জীবনে কোষ বিভাজন বলে একটা বিষয় আসতেছে। তাহলে আমাদের কোষ যে বিভাজিত হয়, সেটার মূল কারিগর হচ্ছে এই দুষ্ট বেটা সেন্ট্রিওল। ও থাকে সেন্ট্রোসোমের মধ্যে। বায়োলজিতে যখন তোমরা
কিছু আমি পড়াবো সব আস্তে আস্তে। আজকে তো এগুলো আমার চিন্তা ছিল না পড়াবো, যে টার্মিনোলজি ম্যাটার করে। টার্মিনোলজি, যখন তুমি সোমা শব্দটা বলবা, সোম, এই সোম শব্দটার মানে দেহ। যত ধরনের সোম আছে এটার মানে হলো দেহ। যখনই এই শব্দ উচ্চারণ করবা সাইট, এইটার মানে হইল কোষ। সাইট মানে কোষ। বায়োলজিতে যখনই তুমি ক্রোমা শব্দটা উচ্চারণ করবা, ক্রোমা, এটার মানে হচ্ছে রং। ক্রোমা মানে হচ্ছে রং বা কালার। বায়োলজিতে যখন এরিথ্রো নামে কোনো শব্দ পাবা, এরিথ্রো, এইটার মানে হচ্ছে লাল। বায়োলজির টার্মিনোলজিগুলো ম্যাটার করে, খুবই ম্যাটার করে। আস্তে আস্তে এগুলো তোমাদেরকে শিখাবো আমি। তারপরে ইউস, ওল, ওল, টিউবিওল, আর্টারিওল, ট্রাকিওল, ব্রাঙ্কিওল, এই যে ওল শব্দটা যখন আসবে বায়োলজিতে, তখন তোমরা এটাকে ফিল করবা, এটা হলো ক্ষুদ্রাংশ। টিউবিওল, আর্টারিওল, ভেনিওল, হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে। বুঝতে পারলাম? থ্যাংক ইউ স্যার। সেকেন্ড পেপারগুলো কি এই মাসের মতো সেম প্রাইস থাকবে কিনা? একদম সেম সেম সেম। শোনো, আমরা প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টের মতো আছি। আমাদের কাছে, বিশেষ করে আমাকে যে সকল ছেলেমেয়েরা চিনে, এরা অধিকাংশ হচ্ছে মধ্যবিত্ত, ইভেনচুয়ালি নিম্ন মধ্যবিত্ত। তো উচ্চবিত্তের সন্তান যারা, এরা মনে হয় আমাকে একটু কম চিনে। আই হ্যাভ নো রিগ্রেট। তো ওই সকল বাচ্চা কাচ্চা যারা একটু লেখাপড়া করতে চায়, ওদেরকে পুল করা, ওদেরকে টান দেওয়াই হলো আমার মূল টার্গেট। এইটাই। উচ্চবিত্তের সন্তান অন্য কেউ পড়াক বা আমার কাছে পড়লে ভালো, কিন্তু আমি একটু মানে মাঝখানের যে লেয়ারটা, যারা একটু বড় হইতে চায়, এদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বেশি উচ্চবিত্ত হইলে আমার সাথে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, কেমন কেমন যেন মিলাইতে পারি না, বুঝছো? আর এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ক্ষেত্রে এই মামুর বেটা হইল কোষের ব্রেইন, ব্রেইন অফ দ্য সেল। ওকে বলা হয় ব্রেইন অফ দ্য সেল, এবং ও সব কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কেমন দুষ্টর দুষ্ট, এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। সবগুলা সাবজেক্ট ডেইলি রিভিশন করব কিভাবে একটু যদি বলতেন, মাই ডিয়ার তাসনিম আর আহমেদ। শোনো, ফার্স্ট ইয়ারে কতগুলো চ্যাপ্টার পড়তে হবে, সুনেহরা, তাসনিম 100% মাথায় রাখবা। শোনা, ফার্স্ট ইয়ারে আমি তোমাদেরকে 70% পড়ায় ফেলবো, 70% পড়ায় ফেলবো। থ্যাংক ইউ। সাবরিনা শোনা, তোদের রেজাল্ট কি 13 তারিখ না 17 তারিখ? এটা চিন্তাই করিস না, কারণ এই চিন্তা করে কোনো লাভ নাই। আর স্যার কি আজমল স্যারের বইয়ের পিডিএফ দেখে পড়াবেন কিনা? তাকরিম আইডি থেকে আমি 3-4টা বইকে আমার কাছে রাখি, কিন্তু সত্যিকার অর্থে 3-4টা বই লাগে না। একটা বইকে প্রপারলি ধরতে পারলে, একটা বইকে প্রপারলি পড়তে পারলে খেলা হবে, খেলা হয়। আমরা বোটানিতে আবুল হাসান স্যারের বইটা পড়ব, আর জুলজিতে আজমল স্যারের বইটা পড়ব, সাথে এই বইগুলো রাখবো, অক্ষরপত্র বইগুলো রাখবো। হ্যাঁ, এগুলোও আছে, প্রফেসর ডক্টর আজিবুর রহমান স্যারের বই, এই বইগুলোও আছে। আমার কাছে অনেক বই আছে, কিন্তু সত্যিকার অর্থে এক এক বছর, প্রতি বছর বিভিন্ন বিভিন্ন এডিশন বাইর হয়। তো মাজেদা বেগম ম্যাডামের বই পড়বো, মাজেদা আপার বই। সো বোটানিতে আবুল হাসান স্যার, মাজেদা আপা, চাইলে অক্ষরপত্র। জুলজিতে গাজী আজমল স্যার, মাজেদা আপা, অক্ষরপত্র, 3টা বই। যদিও এত পড়ার সময় পাওয়া অত্যন্ত মুশকিল ব্যাপার, কারণ তোমাদের অ্যাট এ টাইম 7টা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। সো তোমরা এই মুহূর্তে কোনো ইনডিসিশন নিও না বা কোনো ডিসিশন নিও না, কারণ তোমাদের এখনও ডিসিশন নেওয়ার সময় আসে নাই। তোমরা এখন আমাদের সাথে একটু ইউজ টু হও। আর আমি তোমাদেরকে আরেকটা লেকচার সিরিজ দিব, সেটা হচ্ছে কোষ রসায়নের। তোমরা ওইগুলো একটু দেখা ইউজ টু হবা যে আমি তোমাদেরকে কি কি পড়াবো।
থ্যাংক ইউ। এই যে আবির একটা সুন্দর কথা বলেছে, আই এম রিয়েলি হ্যাপি। এইচএসসি 27-এর বই কবে বের হবে? মাকসুদা আক্তারারি থেকে। একটু অপেক্ষা করো, কলেজে ওঠার কিছুদিন পরে পাওয়া যাবা লাইব্রেরিতে। আরেকটা কথা বলি, তোমরা একটু মানসিকভাবে তৈরি থেকো, তোমাদের বইগুলা কিনতে খরচ হবে, বইগুলা কিনতে ভালো খরচ হবে। বইগুলা কিনতে ভালো খরচ হবে বলতে, ফিজিক্সের 2টা বই, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, অ্যারাউন্ড 500 করে হবে, বা প্লাস হইতে পারে 500 প্লাস প্লাস। তাইলে ফিজিক্সের একটা বই মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিনতে 1000। তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মোট 8টা বই হবে। যেমন এইটা হইলো বোটানি, তো এটা হলো অক্ষরপত্র, এখানে 2টা বই আছে। তো এটা হইলো ফার্স্ট পার্ট আর এটা হলো সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টের বইয়ের দাম এখানে যেটা আছে সেটা হলো অ্যারাউন্ড 460 টাকা। তো এটা জানুয়ারি 2023 সালের এডিশন, বহুত আগের। সো এখন এটা বাইরে সম্ভবত 500 বা 550 হয়ে যাবে। তো এই যে বই, একটা রাইটারের বা একটা প্রকাশনীর বই কিনতে 1000 টাকা, তাহলে এইখানে অ্যারাউন্ড 5000 টাকার একটা কস্টিং আছে শুধু বই কিনতে। তারপরে আবার ইংলিশ বাংলা আইসিটি, বাংলার তো একটা বোর্ড বই আছে, তো সেখানে কিনতে গেলেও খরচ হবে। তো তোমাদের মাথায় রাখা লাগবে যে এইচএসসিতে একটা কস্টলি লেখাপড়া আছে, এইটা একটু মাথায় রাখো এবং বাবা মাকে বুঝাইও। বাবা মাকেও বুঝতে হবে এই টাইমটা একটু কোয়াইট ডিফিকাল্ট টাইম। তোমরা এসএসসিতে যত কম খরচে পড়ে আসছো, অত কম খরচ এখানে হবে না। তবে এফটির সাথে থাকলে যেটা হবে, আমাদের কোর্স যেন কত, 7000 টাকা নাকি, 7000 টাকা। তাহলে 7000 টাকায় তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ফুল কোর্স ফার্স্ট পেপারটা পাচ্ছ 1 বছরে, তাই না? 1 বছরে। তাহলে এর সাথে ধরো যে অ্যারাউন্ড 5000 টাকার বই লাগতেছে, ধরে নিলাম 5000 টাকার বই লাগতেছে। এই হইল 12000 টাকা তোমার কস্টিং 1 বছরে, 1 ইয়ারে। আর তোমার কলেজ ভর্তি, তুমি সরকারি কলেজ যদি হয় তোমার ভর্তিটা, আমি কলেজ ভর্তি নিয়ে বিশাল বয়ান দিছি, এগুলো তোমাদেরকে দিব না। যদি তোমাদের সরকারি কলেজ হয়ে থাকে, তাহলে এই সরকারি কলেজের সবচেয়ে বড় সুবিধা যেটা হইল খরচ কম থাকে। এবং খরচ যেহেতু কম, বাংলাদেশে থাকলে এইটার চাপ কম হয়। বাংলাদেশ বলে কথা, আমাদের তো আমরা জাতিগতভাবে এখনো খুব একটা উন্নত হইতে পারি নাই। আর বেসরকারি কলেজ যেগুলো আছে সেখানে খরচ বেশি এবং আল্লাহর অশেষ রহমতে চাপও বেশি। তো তুমি মোটামুটিভাবে একটা কস্টিং হিসাব করে রাখো আর কি। এই হইল কোষ এবং কোষের গঠনের প্রাথমিক ডিসকাশন। বলো কি মনের কথা? আচ্ছা, এবার আসি। স্যার, বর্তমানে ইবিআই, এইমার্স, কলেজ অ্যাডমিশন এর জন্য পড়াশোনা প্লাস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে গিয়ে টাইম ম্যানেজমেন্ট অনেক হার্ড হয়ে যাচ্ছে, এটা নিয়ে যদি একটু সাজেশন দিতেন। মাই ডিয়ার ইশতিয়াক এইচ নির্ঝরাড়ি থেকে, তুমি যেই বলছো না কেন, যেহেতু এই মুহূর্তে আমরা এইমার্সে কিন্তু এখনও কোনো প্রেশার দিই নাই। দিছি? আমি কি এখনও পড়াইতেছি? আমরা কিন্তু এখনও প্রেশার দেই নাই তোমারে। এই মার্সে আমরা এখন প্রেশার দিব না। যারা কলেজ অ্যাডমিশনে আমাদের সাথে আসো, তোমরা জানো আমরা কি পড়াইছি, কি পড়াচ্ছি। কলেজ অ্যাডমিশনের স্টুডেন্ট তোমরা যারা আমাদের কোর্সে আছো, আই ক্যান গ্যারান্টি ইউ, আই ক্যান অ্যাসিওর ইউ ইনশাল্লাহ, যে আমরা যা পড়াইতেছি এটা স্টুডেন্ট ফলো করলে কলেজ অ্যাডমিশন হবে। তো যারা কলেজ অ্যাডমিশনের স্টুডেন্ট আছো, যারা নটর ডেম হলি ক্রসের জন্য লেখাপড়া করতেছো, তারা ফুললি এই কলেজ অ্যাডমিশনে ফোকাস করো। এই মার্সে আমরা তোমাদেরকে এখন একটু হালকা ওরিয়েন্টেশনের উপরে রাখবো। তোমাদের কলেজ অ্যাডমিশন হয়ে যাবে, এইবার এই মার্সের গতি শুরু হবে। আই আন্ডারস্ট্যান্ড তোমাদের জীবনটাতে কেমন চলে, উই আন্ডারস্ট্যান্ড, আমাদের টিচার প্যানেলরা বুঝি।
আর আশিক ইবনে আসাদ, কোনো গাইড এবং টেস্ট পেপার লাগবে না, শুধু এফটি রিসোর্স পড়বা। আমি যে প্র্যাকটিস শিট দিব এটা পড়বা, কোনো গাইড আর টেস্ট পেপার লাগবে না। বুঝাইতে পারছি? লাগবে না। মেইন বই ছাড়া কি? আচ্ছা, তাসনিম আরা আহমেদ, আশা করি আমার কথা বুঝতে পারছো। আচ্ছা, এইবার তোমাদের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আশা করি তোমাদেরকে দিতে পারছি আমি। তোমরা সামনে না এইসব পড়বা, ক্রোমোজোম পড়বা, তোমরা সামনে এইসব পড়বা। এটার নাম হচ্ছে ডিএনএ, এটার নাম আরএনএ। তোমরা ছোটবেলায় যখন বায়োলজি পড়ছো, মনে করে দেখো তো, বায়োলজির 12 নম্বর চ্যাপ্টারে এরকম একটা জিনিস দেখছিলা? দেখছো না? এটা ইন্টারে আইসাও পড়বা, ইন্টারে আইসাও এই জিনিস পড়বা। তার মানে এই যে একটা দাগ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5। নিশ্চিতভাবে এগুলো পড়ে আসছো। এখন যদি বলো যে স্যার এগুলো পড়ে আসি নেই, তাহলে কিন্তু ইচ্ছা মতো কিলাবো আমি কিন্তু মোবাইলের মধ্যে কিল দিতে পারি। এখান থেকে কিল দিব, দেখ ওই পাশে গিয়ে লাগা গেছে। বুঝছো? এটা কিন্তু আমি পারি। তোমরা আবার আমার মনে করো না পারি না। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরাটা হচ্ছে একটা সাইকেল বা একটা পূর্ণ ঘূর্ণন, ফুল সার্কেল। এবং এই জায়গার মধ্যে কি আছে তোমরা আশা করি জানো। এখানে আইসা আরো নতুন নতুন কিছু শব্দ শুনবা। এটার নাম হচ্ছে ডিএনএ, এক্স রে, ক্রিস্টালোগ্রাফি, ডিএনএ এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এগুলা পইরা বোঝার চেষ্টা করবা যে এই যে ডিএনএটা, এটা বিজ্ঞানীর নাম হচ্ছে রোজালিন ফ্র্যাঙ্কলিন আর মরিস উইলকিন্স। কি নাম, সুন্দর সুন্দর নাম। তখন ওনারা বলছে এই একটা দাগ, দুইটা দাগ, তিনটা, চারটা, পাঁচটা, এগুলা সব সেম। এখন কাহিনী হচ্ছে, স্যার আমি যদি হালকা একটা নর্মাল জিনিস দেখাই, যেমন স্যার মনে করেন এই সিম্পল একটা জিনিস, যে ধরেন স্যার ডিএনএ, আমি যদি একটা সহজ জিনিস দেখাই যে নিউক্লিয়াসের ভেতরে যখন আমরা ক্রোমোজোমটা পড়তে যাই, তখন আমরা এমন একটা চেহারা দেখব। তো এই যে চেহারাটা এমন দেখবো না, এই যে এইটা হইল, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই যে দেখো, এই যে এক্স এর মতো যে চেহারাটা দেখতেছো না, এটা হইলো ক্রোমোজোম। তোমাদের আরেকটা অনেক কনফিউশন আছে, স্যার ক্রোমোজোম, ক্রোমাটিন আর ক্রোমাটিড কি? আমি আসতেছি। মরিস উইলকিন্স, আব্দুল্লাহ আল সায়েদ, উচ্চারণ হচ্ছে মরিস উইলকিন্স। আরেকটা হচ্ছে রোজালিন ফ্র্যাঙ্কলিন, মরিস উইলকিন্স। ওরা ডিএনএ এক্স রে ক্রিস্টালোগ্রাফি করছে। মানে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, সে ফর এক্সাম্পল আমি যদি একটু ধরো হালকা গুগলিং করি, এআই কে জিজ্ঞেস করি, হে এআই বলো ডিএনএ এক্স রে ক্রিস্টালোগ্রাফি, তাহলে এই যে রোজালিন ফ্র্যাঙ্কলিন, ওনারা এই যে উনি, তো আমি ইউটিউবে গেলাম না, আমি একটু কিওরাতে গেলাম, একটু দেখি। এই যে মানে এটা তো আসলে প্রসেস। এই রোজালিন ফ্র্যাঙ্কলিন অ্যান্ড মরিস উইলকিন্স মিলে ডিএনএ ক্রিস্টালোগ্রাফি কইরা এক একটা মলিকিউলের মধ্যে ডিস্টেন্স কত এটা বাইর করছে। অদ্ভুত ব্যাপার না? আরো মজার ব্যাপার আছে, মানে তোমাদেরকে বলবো আমি, ডিএনএ স্টেইনও করছে, ডিএনএ কে কালার করা যায়। মজার ব্যাপার, ডিএনএ কে কালারও করা যায়, বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী করছে। তো এই যে চেহারা সুরত, এই চেহারা সুরতটাকে একটু ফিল করে, যে এই যে রোজালিন ফ্র্যাঙ্কলিন, এটা হচ্ছে ওই যে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক, ওনারা 1953 সালে ডিএনএর মডেল আবিষ্কার করছিল।
তো আলটিমেটলি চেহারা সুরতটা হচ্ছে কেমন দেখো, এটা তোমাদের একটু মনে রাখার দরকার। তো এই ছবিটার দিকে একটু তাকাও, এই ছবিটার দিকে একটু তাকাও। ওই যে ভিতরে ঢুকলে, হ্যাঁ, এই যে এখানে এখানে যা দেখতে পাচ্ছ না, এগুলা সব হচ্ছে হিস্টোন প্রোটিন, সব হিস্টোন প্রোটিন। তারপরে এরপরে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না, গোল গোল গোল, হ্যাঁ, এই যে এরকম দেখো, সব কিন্তু সেম সাইজ। তোমার কাছে দেখলে মনে হবে যে এটা মনে হয় ছোট, আসলে না, আসলে প্রত্যেকটা সেম সাইজ। এগুলো হচ্ছে ডিএনএ। এবং এই ডিএনএর স্ট্রাকচারটাকে যদি আমি একটু স্টাডি করি, এই যে স্টাডি করি, তাহলে এই যে এইখানে নিয়ে আসি, হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা না তোমার সামনে আছে, এই মামুর বেটা হইল পেন্টোজ সুগার, এই মামুর বেটাও হইল পেন্টোজ সুগার। এবং এর মাঝখানে একটা নাইট্রোজেন, মানে এটার সাথে একটা নাইট্রোজেন ক্ষারক, এটার সাথে একটা নাইট্রোজেন ক্ষারক থাকে, যদি এটা একটু অন্যরকম চিত্র দিয়ে বোঝাইছে। এবং এইটা হইল হাইড্রোজেন বন্ড। তাহলে এইখানে যদি সে ফর এক্সাম্পল অ্যাডেনিন থাকে, তাইলে এইখানে হইল থায়ামিন। তো এইখানে যদি সাইটোসিন থাকে, এইখানে হইল গুয়ানিন। তাহলে সাইটোসিন আর গুয়ানিনের মাঝে 3টা বন্ড, তাহলে অ্যাডেনিন আর থায়ামিনের মাঝে 2টা বন্ড। তাহলে এই জিনিস তোমরা পড়ে আসছো, এইটার আপডেটেড ভার্সন পড়া লাগবে এখন, আপডেটেড ভার্সন পড়া লাগবে। তাহলে তোমরা যখন পড়বা তখন তুমি চিন্তা করবা যে স্যার তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই জিনিসগুলো তো স্যার ছোটোবেলায় পড়ে আসছি। যে স্যার কি পড়ে আসছিলাম, যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে অ্যারাউন্ড 34 অ্যাংস্ট্রম, মানে 3.4 ন্যানোমিটার। আর এখান থেকে এই পর্যন্ত এইটা হইল 3.4 অ্যাংস্ট্রম, মানে 0.34 ন্যানোমিটার। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হইল ডিএনএর ব্যাস, এটা হইল 20 অ্যাংস্ট্রম, মানে হইল 2 ন্যানোমিটার। আশা করি এই জিনিস তোমাদের জানা আছে। তোমরা এই বয়স আইসা পড়বা এইটা হইল আরএনএ। তো এইটা হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এই রাইবোনিউক্লিক অ্যাসিডও থাকে, মানে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। তো তাহলে এইটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এইটা হইল মেসেঞ্জার আরএনএ, এইটা হইল জেনেটিক আরএনএ, এইটা হইল মাইনর আরএনএ। আরও আছে স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ, অভাব নাই। আপাতত আমরা ইন্টারমিডিয়েট এই পর্যন্ত স্টাডি করব। জেনেটিক আরএনএ নামটাই অন্যরকম। যেই সকল সত্তার মধ্যে ডিএনএ নাই, যেমন টিএমভি ভাইরাস, তোমরা ছোটবেলায় পড়ে আসছো, টিএমভি ভাইরাস, টিএমভি টোব্যাকো মোজাইক ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। তারপর আমাদের দিন দুনিয়ায় এখন এইচএসসি 25 ব্যাচ, যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, মানে WHO পর্যন্ত এত চিন্তিত না ওকে নিয়ে যতটা আমাদের দেশের এইচএসসি 25 ব্যাচ চিন্তিত, সেটা হলো করোনা ভাইরাস। তাহলে এই করোনা ভাইরাস এইটা হইল আরএনএ ভাইরাস। হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচের কিছু মানে পোলাপান রাস্তায় আন্দোলন করছে, ওদেরকে পরীক্ষা পিছিয়ে দিতে হবে। ওই ছেলের হিস্ট্রিটা যদি দেখা যাইতো, তাহলে দেখতা যে কলেজ লাইফে একটু পড়ালেখা যদিও করতো, গেছে আন্দোলন করতে, আন্দোলন করে পরীক্ষা পিছাইতে হবে। এখন কি পরীক্ষা পিছায় নাই, এখন তাহলে পরীক্ষা কেমনে দিবি? এই জন্য এই বাঙালি জাতিরে সারাক্ষণ সাটানির উপরে রাখতে হয়। কারণ অধিকার কে বোঝে? শিক্ষিত না হইলে, জ্ঞানী না হইলে তো সে অধিকার বুঝবে না। ও মনে করবে আমি যা ইচ্ছা তা করবো, এটা আমার অধিকার। এই যা ইচ্ছা তা করবো এটাকে যে অধিকার মনে করে, এদেরকে মায়ের উপরে রাখা ছাড়া কোনো উপায় নাই, কঠিন মায়ের দিতে হবে। তাহলে এই ছেলেগুলা যেগুলা হচ্ছে আন্দোলন করছে, ওরা যদি টাইসা আনা যেত যে ফার্স্ট ইয়ারে কি করছস, শর্ট সিলেবাসটা পড়ছস,
তখন দেয়া যাবে যে গুড়গুড় গুড়গুড় করছে, রাতের বেলা মোবাইল চালাইছে। ওদের বাপ মা ওদের উপর হ্যাপি না। ওদের বাবা মারা যদি জিজ্ঞেস করা হইতো যে আপনার সন্তানের লেখাপড়ার অবস্থা কি, একজনও কোনো সঠিক উত্তর দিতে পারবে না, বলবে এগুলো কিচ্ছু পড়াশোনা করে নাই। ওরা গেছে, ওদের অনেক টেনশন, করোনা ওদেরকে মারে ফেলবে, ওরা খুব টেনসড। এছাড়া ওরা সারাক্ষণ মানে ওরা পরীক্ষার হলেই সবার সাথে একসাথে হবে। এছাড়া ওরা সারাক্ষণ ঘরের মধ্যে থাকে এবং অত্যন্ত এই মানে সতর্কতার সাথে কারোর সাথেই তারা মানে দেখা সাক্ষাৎ করে না। পরীক্ষার হলে গেলে তো করোনা হঠাৎ করে চলে আসতে পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনাইসা মুনি, এটা ঠিক কথা বলছো। হুম, এরা এরা ভালো করতে পারবে না, এরা ভালো করতে পারবে না জীবনে। দুষ্ট, এরা ফাঁকিবাজ। পরীক্ষার কথা শুনলে যাদের অন্তরে কাঁপন ধরে এবং যারা পরীক্ষার পিছনে নানা ফন্দি ফিকির আটে, এরা হলো ফাঁকিবাজ, কমপ্লিট ফাঁকিবাজ। কারণ ওরা নিজেরাও জানে না যে ওরা নিজেদের জীবনটা থেকে সরে যাচ্ছে। ওরা আন্দোলন করছে যেন পরীক্ষা পিছায়, মানে কি সচেতন করো না ওরা। আহারে আহারে আহারে। ঠিক আছে উনাইসা মনি, থ্যাংক ইউ শোনা। এবার আমি মানে এরপরে যে টিপিক্যাল জিনিসগুলো আছে এগুলাকে আমি আর বলতে চাই না। মানে আমি এখন বলতে চাই না কেন, সেন্সেশনাল বিষয় তো শোনা। মানে আমি একটা জিনিস বলি, তোমাদের সবচেয়ে বেশি সময় যেটা কাটবে সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হয়। এটা আগেও আমি বলছিলাম মনে হয়। ডিএনএ থেকে ডিএনএ হয় কোষের ভিতরে নিউক্লিয়াসে, ডিএনএ থেকে ডিএনএ হয়। তারপর এই ডিএনএ থেকে আরএনএও হয়, এই ডিএনএ থেকে আরএনএ হয়, এই আরএনএ থেকে প্রোটিন হয়, প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন হয়। তাহলে ডিএনএ থেকে যে ডিএনএ হয়, ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে যে প্রোটিন হয়, এই ঘটনাটা পুরাটা একটা সেন্সেশনাল ইস্যু, অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা জিনিস। এই ডিএনএ থেকে যে ডিএনএ হয়, এই প্রসেসের নাম হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে যে আরএনএ হয়, এই প্রসেসের নাম হইল ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যে প্রোটিন হয়, এই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। অনেক ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য এই টপিকটা কঠিন মনে হয় তাদের কাছে। এবং এই প্রোটিনটা থেকে জেনেটিক এক্সপ্রেশন হয়। মিথিলা বুঝছিস? সুপর্ণা, সাদিয়া আসছিস? সাদিয়া, এই আমার আর্মিগুলা কোথায়? আর্মিগুলা, এই মিথিলা, আর্মির সবাই কি এখানে আসছে? সাদিয়া আসছে? কি রে, ওদেরকে দেখতে পাচ্ছি না। জেনেটিক এক্সপ্রেশন হয়, জেনেটিক এক্সপ্রেশন হয়। এই পুরা ঘটনাটার নাম হইল সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। এই পুরা ঘটনা সেন্সেশনাল একটা ঘটনা। এটার নাম কি? এটার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার মলিকিউলার বায়োলজি। এটাকে বাংলায় বলা হয় সেন্ট্রাল ডগমা। ওই হিসাব করলে হবে না, তাহলে এটা কেন্দ্রীয় কুত্তার মা হবে। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা, মানে হইল মানে জৈবিক মানে ভিত্তি, সেন্ট্রাল ডগমা। হ্যাঁ, সো এইটা জীববিজ্ঞানের বেসিক, আমাদের বডির বেসিক। এই সব পড়ালেখা আমাদের চ্যাপ্টার 1-এ করা লাগবে। এখন বলো তোমাদের ফিলিংস কেমন, তোমাদের অনুভূতি কেমন, একটু শুনি। নিহারিকা চৌধুরী, আরে আমি খুঁজতেছি আমাদের মডারেটর যেগুলো আমাদের সাথে এফআরসিতে ভালো ছিল। তোরা তো জানিস আমাদের একটা গ্রুপ, এন্টায়ার গ্রুপ আমাদের কাছে পড়ছে। ওরা আমার কাছে কানেক্টেড, আমাদের সাথে কাজ করে। এই যে সুপর্ণা, মিথিলা, সাদিয়া, বৃষ্টি, এই নামগুলা মানে যারা ওই গ্রুপে আছে তারা জানবে।
তোরা অনেকে হয়তো নতুন, আজকে হয়তো জানবি না, ওরা আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক কাজ করে, গ্রুপ সামলাইছে, এখনও সামলায়, বাচ্চা কাচ্চাগুলোকে সামলায়, আমাদের জুনিয়র ব্যাচকে সামলায়, আবার আমাদের কাছে পড়ে। সো ইটস এ ফ্যামিলি। সো তোরাও আস্তে আস্তে আমাদের সাথে আসবি, আস্তে আস্তে আমাদের ঘনিষ্ঠ হবি, আবার একটা সময় তোরা চলে যাবি, তোদের জুনিয়ররা আসবে, এভাবেই চলে আসতেছে। অ্যান্ড আই এম ফিলিং গুড, উই আর ফিলিং গুড। থ্যাংক ইউ এম খালিদ হাসান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছ। তোমার এই ত্যাগ বিশ্বাস করি যে আসলে অনেক গুরুত্ব রাখবে আমাদের এই ব্যাচে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা, সোহানুর রহমান সোহান, বায়োলজি ড্রয়িং করতে হবে। জুবাইর মোল্লা আইডি থেকে, হ্যাঁ উনাইছে না, ওরা অফলাইনে পড়ে না, আসছিল একবার। অফলাইনে যারা আমার কাছে পড়ে এরা তো অফলাইনেই পড়ে, সুতরাং অফলাইনে মিরপুর 10-এ আমার অফিসের আশেপাশে যারা থাকে, বিশেষ করে হারুন মিনার কলেজ, তারপর হচ্ছে পুলিশ স্মৃতি কলেজ, তারপর ওই পাশে এনডিসিরও কিছু কিছু স্টুডেন্ট যারা এই পাশে আসে, তারপরে ভিকারুনেসের কিছু স্টুডেন্ট আসে যারা মিরপুরে থাকে, মানে এই রিজনে মিরপুর 10, 11, 12, 13, 14, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, এর মধ্যে যারা থাকে ওরা আসে। তো ইউজুয়ালি অফলাইনের ওরা অনলাইনে খুব একটা শিফট চায় না, কারণ গার্ডিয়ান যখন আমাদের অফিসে আসে তখন বলে যে আমার বাচ্চা অনলাইনে পড়তে পারে না, ও অফলাইনে পড়বে। আবার কিছু স্টুডেন্ট আছে অফলাইন অনলাইন মিলাইয়া পড়ে, কিছু স্টুডেন্ট আছে অফলাইন পড়েই না, অনলি অনলাইন পড়ে। তো যে যার মতন করে সময় করে নেয়। শেখ জাইন আইডি থেকে, আস্তে 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 জানা যাবা কিভাবে পড়তে হবে। আর আবিদা সুলতানা, নোট কিভাবে করবা তার একটা ডেমো তোমাকে আমি দিব। হ্যাঁ, যে নোট কিভাবে করতে হয় আমি একটা ডেমো দিব না তোমাদেরকে, সেটা দেখা তোমরা নোট করবা। আমি যখন লিখি তখন আমার সাথে সাথে যদি লেখো সবচেয়ে ভালো হয়, তাহলে তুমি অ্যাটেন্টিভ থাকলা। আর জীবনে একটা কাজ করবা না, ইন্টারমিডিয়েটে উইঠা মুখ দিয়া কখনো বলবা না পরে করব, পরে দেখব। এই কথাটা বলছো মানে এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাযুক্ত একটা শব্দ হচ্ছে এটা। পরে করব, পরে দেখব, এটা বলা যাবে না। হ্যাঁ নিহারিকা, এগুলো নোট করবা শোনা। আচ্ছা, থ্যাংক ইউ আলতাফ, থ্যাংক ইউ। আর তোমরা ইন্টারমিডিয়েটে যারা উঠেছো এখন, সে যেহেতু উঠছো অলরেডি বলাই যায়, তোমাদের আরেকটা স্কিল শিখতে হবে। আমি পারি না এই কথাটা বইলো না শোনা, আমি পারি না এই কথাটা বইলো না। আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে এই ড্রয়িংটা শিখতে হবে। তোমাদের তাইলে একটা ড্রয়িং কম্পিটিশনে ফালাই দিই, একটা ড্রয়িং কম্পিটিশন দেখো তোমরা। এই মাসে তোমাদের মধ্যে একটা ড্রয়িং কম্পিটিশন হোক। ফার্স্ট চ্যাপ্টার, বইয়ের ফার্স্ট চ্যাপ্টার একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই কম্পিটিশনটা হোক তাহলে তোমাদের মধ্যে। তোমাদেরকে আমি যেই বইটা পড়াবো সেই বইটা হচ্ছে এইচএসসি বোটানি ফার্স্ট পার্ট, সেল এন্ড স্ট্রাকচার। এই যে আবুল হাসান, এই যে বইটা প্রথম পত্র, হ্যাঁ এই বইটা তোমরা পড়বা। এবং আল্লাহর অশেষ রহমতে দেখো এখানে টোটাল 80টা পেজ আছে, একটা চ্যাপ্টার 80 পেজ। আমি যদি প্রতিদিন 8 পেজ করেও পড়াই, যেটা নিয়ারলি ইম্পসিবল, তাইলেও 10টা ক্লাস লাগবে এই অধ্যায় শেষ করতে। তোমার সম্পূর্ণ এসএসসি বায়োলজি বইয়ের যত পড়া আছে সব এক করলে এই অধ্যায়ের সমান হবে, প্রথম অধ্যায়। তো আমি তোমাদেরকে এই পিডিএফটা দিব, পিডিএফটা তোমাদেরকে আমি দিব। তোমরা দেখি কারা কারা সুন্দর করে ড্রয়িং করতে পারো, সবাই ড্রয়িং করবা। তোমাদের এখন একটু ফ্রি টাইম আছে না, আমি দেখতে চাই যে তোমাদের কার কার ড্রয়িং স্কিল ভালো। যতগুলো ফিগার আছে সব ফিগার আঁকাবা। আর যারা পারো না তারা আমার কথায় একটু ইন্সপায়ার্ড হয়ে ড্রয়িং করো, তোমাদের বায়োলজিতে ড্রয়িং করা লাগবে। এখানে এই 80 পেজের এই ছবিটা দিব, এই যে এটা ড্রয়িং করবা একদম হুবহু এখানে যা আছে তাই। তারপরে এই যে
3D স্ট্রাকচার, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। তারপরে এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লির উপাদান। হ্যাঁ, এটার নাম ফ্লুইড মোজাইক মডেল। এটা মাস্ট আঁকাইতে হবে। এই 80 পেজে কত ড্রয়িং আছে আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই। তোমরা এটাকে জমা দিবা পাবলিক গ্রুপে। ওকে, এসকে ফাহাদ হোসেন, শোনা, বইয়ের এভরি সিঙ্গেল লাইন ইম্পর্টেন্ট না, আসলে এভরি সিঙ্গেল লাইন ইম্পর্টেন্ট না, সব পড়া পারা যায় না। প্রথম প্রথম খুব আবেগ থাকে, পরে পারা যায় না। এম এন নীলো আইডি থেকে চেষ্টা করো, চেষ্টা করলে পারবা। ঠিক আছে, হ্যাঁ, এই ক্লাসগুলো নোট করবা। তাসনিম, আমি জাস্ট দেখাচ্ছি আর কি তোমাদেরকে। তারপর শোনো, এটার নাম কি? কোষ বিভাজন। কোষ বিভাজন চ্যাপ্টারটা অনেক সহজ, অনেক। এই কোষ বিভাজন চ্যাপ্টারে তুমি পড়বা যে আল্লাহর দুনিয়াতে যত কোষ আছে, হ্যাঁ, কোষ, এইটা নিজে থেকে 2 ভাগ হইতে পারে, নিজে নিজে 2টা ভাগ হইতে পারে। এবং যদি তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, এটার ডিভিশনটা যদি তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, তাহলে এটার নাম অ্যামাইটোসিস। এইটার নাম কি? অ্যামাইটোসিস। আর যদি এই বিভাজনটা আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়, তাহলে এটার নাম মাইটোসিস। যদি ধারাবাহিকভাবে হয়, ধারাবাহিকভাবে হয়, তাইলে এইটার নাম মাইটোসিস। আর যদি আস্তে আস্তে একটা সেল থেকে প্রথমে 2টা ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে, এরপরে মাইটোসিস হবে আরো 2টা। এইটা আমরা ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি পড়ব। এইটার নাম হচ্ছে মিওসিস। এবার তোমাদেরকে একটা মজার ব্যাপার বলি। আমরা এই পৃথিবীতে সবাই দেখো না, একজন আরেকজনের সাথে কোনো মিল নাই। সবাই আলাদা আলাদা টাইপের না? মা বাবা একরকম, তুমি আর একরকম, আমি আর একরকম, চেহারা একরকম, কথাবার্তার ঢং একরকম, হাত পা একরকম, চেহারা সুরত একরকম, তাই না? চেহারা সুরত তো সবার একরকম না, আলাদা আলাদা না। এটা কেমনে হয়েছে জানো? এটা হয়েছে এই ঘটনা দিয়ে। আল্লাহ, কি যে একটা ব্যাপার, কি যে ব্যাপার! যখন মিওসিস হয় জানো, যখন মিওসিস হয়, তখন মিওসিসে এই যে ক্রোমোজোম, এটা যখন 2 ভাগ হয়ে যায়, 2 ভাগ, তখন একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমের অংশের বিনিময় হয়। কি একটা ঘটনা! হ্যাঁ, কি একটা ঘটনা! এই যে ক্রোমোজোম লাগিয়ে গেছে না, উফ, বিউটিফুল সিনারিও। এদের ভিতরে এই জায়গাটা, যেটা জিন চেঞ্জ হয়ে যায়, এই ঘটনার নাম হচ্ছে ক্রসিং ওভার। এই ঘটনার নাম হচ্ছে ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভার যখন হয় না, আল্লাহ, এখানে কি হয় জানো? এই জায়গাটার মধ্যে জিন বিনিময় হয়। এই মজার টপিক আমরা বায়োলজিতে পড়ব। অন্য লেভেলের একটা পড়াশোনা। জিন বিনিময় হয়, মাই গুডনেস। এবং তখন জীববৈচিত্র্য সৃষ্টি হয়। জীববৈচিত্র্য সৃষ্টি হয়। বলো, তোমাদের কাছে কেমন লাগছে জিনিসটা? কেমন লাগছে? বলো। এই যে আমাদের আবির চলে আসছে, আল্লাহ গো বইলা। তোমরা জীবনভর ব্রাদার অ্যান্ড সিস্টার পড়ে আসছো না?
তোমরা এখানে আইসা পড়বা যে ওদের ভিতরেও সিস্টার আছে, আবার নন সিস্টার আছে। এই নন সিস্টার আবার যে সে আবার ভাই না, সে শুধুই নন সিস্টার। কি যে ওয়ার্ড আছে তোমাদেরকে দেখাই। মনে করো তোমরা চেহারা সুরত দেখলে দেখবা জীবনে এইসব দৃশ্য দেখছো, এগুলা তোমরা পড়ে আসছো না, পড়ে আসছো। এইসব জায়গায় আইসা বায়োলজি যখন তোমরা পড়বা, চিন্তা করবা মামুর বেটা এটার নাম মেটাফেজ কেন। এই যে ফেজ শব্দটা, আহা, এই ফেজ শব্দটার মানে হইল দশা। তাহলে একটা টোটাল প্রক্রিয়ার মাঝখানের দশার নাম মেটাফেজ। তাহলে ইন্টারভিউটা একটু মজার মজার জিনিস পড়তে হবে। তাহলে এইটার নাম কি ফেজ? মেটাফেজ। তাহলে এইটার বাংলা হচ্ছে মাঝের দশা, মাঝের দশা। এইখানে আইসা যে কি মজার মজার ঘটনা ঘটে সে কি বলবো তোমাদেরকে, সে কি বলবো, মাই গুডনেস। এই যে এই জায়গার মধ্যে ক্রোমোজোমগুলো যখন মোটা হয়, ক্রোমোজোমগুলো যখন মাঝখানে আসে, ক্রোমোজোমগুলো যখন পেঁচাইয়া থাকে, ইন্টারে উঠা তোমরা নতুন নতুন ওয়ার্ড পড়বা। ওরে আল্লাহ, এটার নাম এক নাম্বার, একটার নাম হইল মেটাকাইনেসিস। কি নাম? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস দুই নাম্বার, দুই নাম্বার। এখানে তোমরা পড়বা হচ্ছে সুপার কয়েলিং। ও বাবা রে বাবা, সুপার কয়েলিং। কয়েল মানে পেঁচায় থাকা। একটু বুদ্ধি শুদ্ধি থাকলে, একটু মাথাটা ভালো থাকলে তোমরা বায়োলজিতে ভালো করবা। তোমরা দেখো তোমাদের ফিজিক্সেও 100 মার্ক, মানে 2টা পেপারে 200 মার্ক, তাই না? তোমরা 200 মার্কের ফিজিক্স পরীক্ষা দিবা। তারপর তোমাদের কেমিস্ট্রিতেও 200 মার্ক, তাই না? তোমাদের বায়োলজিতেও 200 মার্ক, তোমাদের ম্যাথেও 200 মার্ক। তাহলে তোমরা একটু ভাবো, তোমাদের এইখানে অল টুগেদার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে টোটাল 800 মার্কের পরীক্ষা। 800 মার্ক। তো এই 800 মার্কের জন্য তোমরা মেন্টালি রেডি হইছো? বলো। 800 মার্কের পরীক্ষা। এই যে তোমাদের বড় ভাইয়াদের আগামী পরশু দিন থেকে পরীক্ষা শুরু, কালকের ঠিক পরপর তোমাদের এমন একটা দিন আসবে না, আসবে। উচিত হবে একটু রেডি থাকা। তো এই যে বিষুবী অঞ্চল, এই যে এখানে একটা শব্দ আছে না, বিষুবী অঞ্চল, এটার মানে হইল মাঝখানে, মাঝে। এটাকে বলা হয় ইকুয়েটর। আছে আছে, বই আছে। হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফ তো দিব তো। বুঝছো না? তোমরা 800 মার্ক পরীক্ষা দিবা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এইটা বোঝাইতে চাই যে কেমনে পড়তে হয়। শোনো, তোমরা খালি পড়া করো না, শুধু পড়া দিয়া জীবনে হয় না কিছু। খালি পড়া করলে লেখাপড়াটা খালি সার্টিফিকেটের মধ্যে থাকবে। তখন সার্টিফিকেট হাতে নিয়ে বাজারে ঘুরতে হবে চাকরি পাওয়ার জন্য। আমি এই পড়ালেখা তোমাদেরকে দিতে চাই না। আমি চাই তোমরা লেখাপড়ার সাথে সাথে আরও কিছু জিনিস শেখো। বুঝতে পারছি? একটু একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। তোমরা যখন এখানে পড়ছো না, এখানে একটা মজার জিনিস আছে, এখানে একটা শব্দ আছে, এটার নাম হচ্ছে কেমনে বুঝাবো? আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে বলি, খুব মজার জিনিস, এটা একটু শুনে রাখো। একটা শব্দ হইল, মজার জিনিসটা শুনে রাখো, একটা শব্দ হইল ক্রোমাটিন, তারপর ক্রোমোসোম, আরেকটা হইল ক্রোমাটিড। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। এটার খেলাটা হইল, ঠান্ডা মাথায় বুঝো কি বলি, একটু প্লিজ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দামি জিনিস পড়াচ্ছি। এই হইল নিউক্লিয়াস,
নিউক্লিয়াসের ভিতরে এটা হইল নিউক্লিওলাস। নিউক্লিওলাসকে ঘিরে এখানে এই যে পেঁচানো সুতার মতো যে জিনিসগুলাকে দেখা যায়, পেঁচানো এই যে সুতার মতো যে পেঁচানো জিনিসগুলা এখানে আছে, দিস ইজ অল অ্যাবাউট ক্রোমাটিন। তাহলে এইটার নাম ক্রোমাটিন। বুঝো, এইটার নাম কি? ক্রোমাটিন। যখন কোষ বিভাজনটা হবে তখন ঠিক এই মামুর বেটা এই যে এখানে আসবে, আর এই যে এইখানে, এটা না, আচ্ছা ওরা একটু ধরি না, এটা ওরা ধরা যাচ্ছে না। তাহলে মনে করো এই যে নিউক্লিওলাস এটা এইখানে আছে না, তখন এই প্রত্যেকটা ক্রোমাটিন চিকন হইয়া, মোটা হইয়া খাটো হয়, তখন এগুলাকে কেমন দেখা যায় জানো? তখন এগুলাকে এমন দেখা যায়। একটু মোটা মোটা হয়েছে না? তখন এই মামুর বেটা এটার নাম হবে ক্রোমোজোম। এটার নাম হবে ক্রোমোসোম। কি নাম? ক্রোমোসোম। এরপরে এই ঘটনাটা যখন আবার পরবর্তী পর্যায়ে আসবে, তখন বিশ্বাস করো এই যে দুষ্ট কোকিল ও আছে না, এই যে দুষ্টটা, হ্যাঁ এই দুষ্টটা, ধরো এটা যখন এইখানে আসলো, তারপরে আবার ধরো এই দুষ্টটারে ধরো, তো এটারে মনে করো এখানে নিয়ে আসলাম, এরা দুইটা কি হবে জানো? তখন এইটা এমন হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। তারপরে মনে করো এইটা কি হবে জানো? এইটাও দুই ভাগ হয়ে যাবে। আল্লাহ, এই যে দুই ভাগ হয়ে গেল না, তখন এই ঘটনাটার নাম হচ্ছে ক্রোমাটিড। এইটার নাম কি? ক্রোমাটিড। এই হইল ক্রোমাটিন, ক্রোমোজোম আর ক্রোমাটিডের গল্প। মন থাকবে তোমাদের? তাহলে আমি যখন বলবো ক্রোমা, বায়োলজিতে এই ক্রোমা এই শব্দটার মানে হচ্ছে রঙিন, আর টিন এই শব্দটার মানে হইল সুতা। এই সব জিনিস পড়াবো তোমাদেরকে, এখনো পড়াই নাই, এগুলা জাস্ট তোমাদেরকে দেখাইতেছি যে কি পড়াবো। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। কেন রে সোনা, চলে যাচ্ছিস কেন? আমার একটু বল, আমার একটু নিয়ে যা। ইন্টারে কি বিজিএস আছে কিনা? না রে সোনা, মাহমুদ বিন আহসান, ইন্টারে বিজিএস নাই। ইন্টারে বিজ্ঞান বিভাগে 7টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। নিহারিকা, এরে নিহারিকা, আমার একটু খিচুড়ি দে তাইলে। স্যার ড্রয়িং কম্পিটিশনে হ্যাশট্যাগ এন্ড টাইম লিমিট আশিক, আমি জানাই দিব, আমি পোস্ট দিয়ে জানাই দিব তোদেরকে। এসকে ফাহাদ, বুঝছি সেগুলা কি আছে। ওকে স্যার, আপনার মতো এত অ্যাক্টিভ কিভাবে হব? ইয়াসমিন বেগম আইডি থেকে। শোনো, আমার জীবনে আমি এটা কি আমি জানি না, আমি আসলে এগুলো নিয়ে ভাবি নাই, বুঝছো? আমি এত অ্যাক্টিভ না কি জানি না, মানে আল্লাহ আমাকে ব্যস্ত রাখছে। এবং আমি যখন জেলে গেছি, তখন জুলাই আন্দোলনে যখন আমি জেলে গেছি, কারাগারের দিনগুলা যেরকম কাটছে, এক একটা মুহূর্ত যে পরিমাণ বড়, মানে আসরের আজানের নামাজ, ওখানে তো খালি আজান শোনা যায় আর ধারণা করা যায় আজান হচ্ছে। জেলের ভিতরে সবাই আমরা নামাজ পড়ছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। যেই সময়টা কাটছে আমার, আই এম রিয়েলি গ্রেটফুল টু অলমাইটি, যে জীবনের সকল এই টাফ টাইম মানুষকে ভালো শিক্ষা দেয়। তো আমি তখন দেখছি যে জেলের ভিতরে আসলে সময় কাটে না। তো জেলখানায় যত দিন ছিলাম, তাতে আমার মনে হয়েছে যে আমি যদি একবার বাইরেতে পারি, আমি এত ব্যস্ত হব যে মানুষের জীবনের অভিশাপ হচ্ছে ফ্রি থাকা। মানুষের জীবনের একটা অভিশাপ হইতেছে যে সে কিছু কাজ করার মতো পাইতেছে না, বসে থাকা,
কাজ নাই, একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে থাকা, এটা যে কতটুক ভয়ানক বিপদ, মানে এটা হইলো ব্যস্ত না থাকলে এটা আসলে বোঝা যায় না। তখন আমি ফিল করছি যে না, আসলে জীবনে ব্যস্ততা হইলো একটা বিশাল বড় নিয়ামত। তো আল্লাহ হয়তো আমাকে এটা বোঝানোর জন্য জেলে নিছে। তো আমার সাথে আমাদের জেলখানে আরও অনেক স্টুডেন্টরাও ছিল যারা আমার সাথে একসাথে কারাগারে ছিল। সো তাদেরও স্টোরি দেখে মনে হয়েছে যে না, জীবন হয়তো ব্যস্ত থাকা, যারা আইলসেমি করে সময় কাটা, যারা অলস, তখন এদেরকে দেখলে ভয়াবহ রাগ লাগে যে ওরা জীবনটাকে এনজয় করতেছে না। ঠিক আছে তাইলে, তো এই হইলো আজকের গল্প। আমি বেশি দূর যাইতে চাই না। তোমাদের কোনো কোয়েশ্চেন অ্যান্সার আছে কিনা বলো। আমি পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা করব। পরবর্তী আমি 2টা চ্যাপ্টার মাত্র পড়াইছি, দেখাইছি, এরকমভাবে বাকি চ্যাপ্টারগুলোকে দেখাবো শুরুতে যে এই হয়। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাই দিও যে প্লিজ ডোন্ট লেট, ডোন্ট ডোন্ট বি লেট। মাকসুদ আক্তার, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ মাই ডিয়ার পিপল। তোমাদের ক্লাসটাকে আমি আজকে একটু এন্ড করতে চাই। পরবর্তীতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এই ক্লাসটা ইউটিউবে গেছে এবং তোমরাও এখন অনেক লম্বা লম্বা ক্লাস করার জন্য হয়তো রেডি না, কারণ প্রেশার নাই, তো তোমাদের চাপ নাই, তোমরা চাপ ফিল করতেছো না। চাপ ফিল করলে পড়াটা ভালো হবে। সো আজকে প্রথম ক্লাসের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের বাবা মাকে আমার সালাম দিও। তোমাদের বাবা মাকে বইলো আমাদের জন্য দোয়া করতে, এফটি যেন সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারে, সেই দোয়া তোমাদের কাছে আমি কামনা করি। কলেজ অ্যাডমিশন কবে? পরীক্ষার পরে। আবিদা সুলতান আইডি থেকে। তুমি আমাদের কলেজ অ্যাডমিশনের পরে নাই, মানে ব্যাচে নাই, কলেজ অ্যাডমিশনের ব্যাচে যুক্ত হইতে পারো, মিস করো না, আমরা ভালো পড়াচ্ছি। ঠিক আছে। তানিম জিনিয়াস আইডি থেকে, পুরাতন বইয়ের সাথে নতুন বই মিলবে না, একটু ডিফারেন্স হবে, একটু, এত বেশি হবে না। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে। আশিক ইবনে আসাদ, জুবায়ের মোল্লা, নিহারিকা, ইয়াসমিন বেগম, মিসবাহ, শারন, এসকে ফাহাদ, থ্যাংক ইউ সোনা। হ্যাঁ, ফার্স্ট ক্লাসগুলো ইউটিউবে যাবে। উনাইসা, ওই যে অনেকে জানতে চায় যে আপনারা আসলে কিভাবে পড়াবেন, কেমন পড়াবেন, একটু দেখবো। কি যে অবস্থা, স্টুডেন্ট এখন আমারও স্যাম্পল ক্লাস চায়, কি অদ্ভুত। একটু দেখি স্যাম্পল ক্লাস দেখি। তো মনে করো ওরা দেখতে চায় আচ্ছা এই কোর্স আপনারা কিভাবে পড়ান, তো এইরকম কিছু কোয়েশ্চেন্স থাকে স্টুডেন্টের, তখন এই জন্য ক্লাসগুলা কিছুটা যাবে মানে পাবলিক গ্রুপ থেকে, সরি মানে ইউটিউবে যাবে। ঠিক আছে। মিনহা, আইসক্রিম বেশি খাইস না, তাহলে দাঁতে পোকা হবে। হ্যাঁ, এসকে ফাহাদ আবুল হাসান স্যারের বইটা কিনলে হবে হবে। থ্যাংক ইউ শিহাব। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ।